নাম গ্রহণে আপনি পাপ মুক্ত করতে পারবেন, কিন্তু আপনারা এটা জানেন না যে নাম গ্রহণ করলেও পাপ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মুক্ত। আর এই হরে কৃষ্ণ 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 হরে হরে পুঁটি মাছের ভুঁড়ি বাইর করে দিলেন জপ করতে করতে। হ্যাঁ, ভাবছেন যে হরিনাম করব, হ্যাঁ, মাছের মাথাও কাটবো, মাগুর মাছের মাথা কাটবো, পুঁটি মাছের ভুঁড়ি বাইর করবো, হরে কৃষ্ণ দিয়ে দিলেন। এটাকে নাম অপরাধ বলে। তাই হরিনাম করতে করতে আপনি পাপ কার্য করতে পারবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ একটা মশা মেরে দিলেন, ভাবছেন যে হরিনাম করে মশাটা মেরে দিলাম, না, এটাকে বলে নাম বলে কি প্রভু, নাম বলে কত নম্বর অপরাধ এটা? এখানে যারা ভক্ত আছে তারা বলতে পারবেন না 10 অপরাধের কত নাম্বার? নাম বলে কয় নম্বর ভুলে গেছেন? খাইছে হজম। 10টা অপরাধ আছে, হরিনাম করলেও পাপ হবে। আপনারা একা একা আনন্দ করা যায় না। হরে কৃষ্ণ। আনন্দ করার জন্য, কথা বলার জন্য আরেকজনের দরকার। কি বাবা দরকার? একা একা কথা বললে তো মানুষে ভাববে যে তার ছিঁড়ে গেছে। হ্যাঁ, রাস্তায় যদি আমি একা একা বিড়বিড় করে বলতে বলতে যাই, হ্যাঁ, তাহলে ভাববে এবার সাধুর সব তারগুলো ছিঁড়ে গেছে, বলবে না? তা আদিকালে অনাদিকালে ভগবান একা ছিলেন, সেই ভগবান একা একা আনন্দ করতে পারছিলেন না। অনাদিকালে ন ব্রহ্মা চ ন শঙ্কর। অনাদিকালে আদিকালে সৃষ্টির লগ্নে ব্রহ্মা শিবাদি কাল প্রবাহ কিচ্ছু ছিল না। একা একমেব অদ্বিতীয়ম। একা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। একা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, যেহেতু অনাদিকালে একা গোবিন্দ ছিলেন, আর একা একা আনন্দ করা যায় না। আধুনিক গান আছে, একা একা কেন ভালো লাগে না? হ্যাঁ বাবা, শুনেছেন তো নাকি? কোনো কাজে মন কেন বসে না, কি হতে কি হয়ে গেল। তো যেহেতু ভগবান একজন ব্যক্তিত্ব এবং বিশেষ ব্যক্তিত্বের অধিকারী, বাস্তব বস্তু, জগতে যদি বাস্তব বস্তু বা সত্য বস্তু থাকে তবে ভাগবতের প্রথম স্কন্ধে বলা হলো জগতে একজনই বাস্তব বস্তু। আর তিনি যখন তিনি প্রেম আস্বাদন করতে চান, মাধুর্যতা, প্রেমের কি মাধুর্য! কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তিহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহব ভাবিয়া না পাই ওর। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবন লীলা সাঙ্গ করে, মাথুর লীলা সাঙ্গ করে দ্বারকা লীলায় প্রবেশ করেন। দ্বারকা লীলাও সাঙ্গ করে বিশ্বের রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে দায়িত্ব দিয়ে ভগবান শ্রী গোবিন্দ এই জগৎ থেকে বলরামকে, দাদাকে আগে বিদায় করে দিলেন যে দাদা তুমি আগে চলে যাও, এরপর আমি যাচ্ছি। বলরাম চলে গেলেন, এবার গোবিন্দের পালা, গোবিন্দ চলে গেলেন। জগতে কলিযুগ শুরু হলো। কলিযুগের হতভাগ্য জীবেরা ভগবানকে ডাকতে লাগলো, আর কলিযুগের মানুষেরা অনেকে অধপতিত হতে লাগলো। কলিযুগের অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য গোলক বিহারী ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ বৈকুণ্ঠে গিয়ে বসে বসে ভাবতে লাগলো, এবার কলিযুগ আগত, কলিযুগে আমাকে সবাই ভুলে যাবে। তাই তিনি দাপর লীলা সাঙ্গ করে কলিতে আসবার জন্য গোলক বৃন্দাবনে বসে রাধারানীর সঙ্গে কথা বলতে লাগলেন। বলে এবার আবার যেতে হবে, কিন্তু কোথায় কোথায় যেতে হবে মাগো? এই পৃথিবীতে আবার গোলক ছেড়ে ভুলোকে। এবার দাপর যুগে অনেক ভক্তকে কথা দিয়েছেন, কলিযুগের অধপতিত জীবদের উদ্ধার। জব বন্ধ করুন এখন, কৃপা করে শেষ করে জব বন্ধ করুন, কৃপা করে আবার যেতে হবে। কথা দিয়েছেন অনেক ভক্তকে, কলের ঘোর তমস্যাচ্ছন্ন সর্বানাচর বর্জিতাম, শচী গর্ভেচু সম্বয় তরিস্বামী নারদ। কলিযুগ যখন অন্ধকারে আচ্ছন্ন হবে, তখন আমি জগন্নাথ মিশ্রের পুত্ররূপে শচী গর্ভ সিন্ধু মাঝে শ্রীধাম নবদ্বীপে গঙ্গার তটে আবির্ভূত হব। চিরকালের ভগবানের যে প্রতিজ্ঞা,
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। এই দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান আবার আসবেন। তাই জন্যে এগুলো হচ্ছে গৌণ কারণ। ভগবান এই জগতে আসেন, গৌণ কারণ হচ্ছে শয়তানদের বিনাশ করা, দুষ্টদের বিনাশ করা, কিন্তু মুখ্য কারণ হচ্ছে ভক্তদের সাথে লীলাবিলাস করা। যে কথা শাস্ত্রে রয়েছে, মদ ভক্তানাং বিনোদার্থং বিবিধ ক্রীড়া। আমি আমার ভক্তদের চিত্ত বিনোদনার্থে, তাদেরকে আনন্দ দেবার জন্য আমি সপার্ষদস্বীয় ধাম সহ অবতরী। অত স্বাদের গোলক বৃন্দাবন, নিত্য আনন্দ, দিব্যানন্দ, চিদানন্দ, মহানন্দের আলো আনন্দের গোলক বৃন্দাবন ছেড়ে ভুলোকে নামতেন। কেন নামেন? আমাদের মতো অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য। ভগবানের আর কোনো কাজ নাই। প্রথম দিনে যেমন বলেছিলাম, আমাদের কোনো কাজ নাই, সাধুদের কোনো কাজ নাই। যদিও মন্দিরে অনেক কাজ আছে, কিন্তু জীবনের একটা বড় কাজ হচ্ছে এই জগতের বিপদগামী মানুষদেরকে উদ্ধার করার জন্য গৃহে গৃহে, দ্বারে দ্বারে, শহরে বন্দরে নগরে গিয়ে ভগবানের বাণী প্রচার করা। এটা তাদের সবচেয়ে প্রধান কাজ। আর যারা এটা করতে পারেন, জগতে তাদের মতো আর প্রিয় হবে না, হবে না, না না না, কোনো কালে হয়নি, কোনো কালে হবে না। ভগবান স্বয়ং গীতার মধ্যে বলেছেন, হে অর্জুন, যারা আমার বাণী প্রচার করে, আমার যে রাধারানী আছে, লক্ষ্মী দেবী আছে, এমনকি আমি স্বয়ং আমার তত প্রিয় না যত প্রিয় আমার বাণী যারা প্রচার করে। সুতরাং এরা জগতে আমার সবচেয়ে প্রিয়। তাই তিনি তাদেরকে আদেশ করেছেন। আর যে কথা সেদিন বলেছি আমি, যে সাধু যারা ভগবানের বাণী প্রচার করে তাদের কোনো কাজ নেই। তাদের কাজ একটাই, যে তারা ভগবানের ভক্ত তৈরি করে, যাতে করে সবাইকে, জগৎবাসীকে ভগবানের কাছে নিয়ে যেতে পারে। একমাত্র এটাই জীবনের উদ্দেশ্য। আর সেই জন্য ভগবান তাদেরকে বড় পুরস্কারে পুরস্কৃত করবেন, বড় পুরস্কারে পুরস্কৃত করবেন। কেন? তাদের কোনো চিন্তা থাকবে না, এই জগতেও থাকবে না, ও জগতেও থাকবে না, কোনো চিন্তা নেই। তা আমি যে কথা বলবার জন্য এই সব কথার অবতারণা করছি, পরে আমরা ওই জায়গায় যাব। জগৎ বিখ্যাত বৃন্দাবন ধাম, সেখানে ভগবান এসেছিলেন। আর বৃন্দাবনে বংশী বাজিয়ে বাজিয়ে, বৃন্দাবনে বংশী বাজিয়ে বাজিয়ে জগৎবাসীকে, ব্রজবাসীকে আহ্বান করেছিলেন, ওহে দাপর যুগের অধিবাসীগণ, তোমরা বৃন্দাবনে যমুনার তীরে এসে যাও, তোমরা আমার আরাধনা করো। দাপর যুগে স্বয়ং ভগবান এসে বললেন, তোমরা আমার আরাধনা করো। আর সেই ভগবান কলিযুগে এসে বললেন, তোমরা কৃষ্ণের আরাধনা করো, যখন তিনি গৌর হয়ে এলেন। একই ব্যক্তি দাপর যুগে বললেন আমাকে ভজনা করো, ওই একই ব্যক্তি কলিযুগে এসে বললেন কৃষ্ণকে ভজনা করো। এবার বৃন্দাবনে এসে বাঁশি বাজিয়ে ব্রজাঙ্গনাদের আহ্বান করেছিলেন। এমনকি যাজ্ঞিক যারা ব্রাহ্মণ ছিল, যারা বেদ অধ্যয়ন করে, স্নানাদি না করে, বেদ অধ্যয়ন না করে এক ঢোক জল খেত না, যারা বেদবিদ পণ্ডিত ছিলেন, তারা পর্যন্ত ভগবান কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেল না। তারা বুঝতেই পারল না। ওদিকে ব্রজাঙ্গনেরা, ব্রজবাসী যারা ছিল, তারা সবাই বংশীধ্বনি শ্রবণ করে, যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখী আঁচ, শ্যাম বংশীধারী মণি মঞ্চপুরী করে লীলা রসরাজ। বৃন্দাবনে যমুনার তীরে ভগবান শ্রী গোবিন্দ ব্রজ গোপীদের নিয়ে কত লীলা করলেন, রাখাল বালকদের নিয়ে কত লীলা করলেন। কিন্তু অভাগা, অধমেরা, অধম পড়ুয়ারা, পণ্ডিতেরা, ব্রাহ্মণেরা, বেদবিদ পণ্ডিতেরা, বেদবাদীরা কেউ এই লীলা দর্শন করতে পারল না। ভগবানের বংশীধ্বনি কারো কর্ণে পৌঁছালো না। যারা কানে শোনে না, তাদের আপনাদের এই রাজরে কি বলে বাবা? কালা। কালা। দাপর যুগে বহু কোটি কোটি মানুষ ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল, তারা অধিকাংশই কালা ছিল, তার মানে কানে শোনে না।
বয়রা বা ঠোসা। পরিণাম কি হলো? তাদেরকে ভক্তি ভাবনায় ডেকে স্বয়ং ভগবান ডাকলেন। শুনতে পেল না? ভগবান লীলা সাঙ্গ করলেন। শুধু এইভাবেই যে সাঙ্গ হলো তা নয়, বৃন্দাবনে যে তিনি 12 বর্ষ কাল মানে 12 বছর কাল লীলা করেছিলেন, সেই লীলার অনেকগুলো লীলা ভাগবতে বর্ণনা করা আছে। এই লীলাগুলার মধ্যে ছোট একটা লীলার কথা বলি। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে প্রতিদিন নিত্যদিন 3টা করে অসুর বধ করতেন। কয়টা করে প্রতিদিন অসুর বধ করতেন মাগো? 3টা। কখন কখন করতেন? সকালে করতেন, দুপুরে করতেন, আর বিকালে করতেন। কেন এই সময় অসুরগুলো বধ করতেন? মামা কংস জানতেন যে কৃষ্ণ প্রতিদিন গোচারণে যায়, আর গোচারণে যখন যায় তখন গরু বাছুরেরা দৌড়াদৌড়ি করে অগোছালো থাকে, আর কৃষ্ণ রাখাল বালকদের নিয়ে দৌড়াদৌড়ি করে গাভী বৎস ধেনু মাঠে নিয়ে যাওয়ার জন্য অপ্রস্তুত অবস্থায় থাকে, বিভ্রান্ত অবস্থায়। এতগুলো নবলক্ষ গাভী ধেনু বৎস, এতগুলো গাভী সামলাতে হয় এই অপ্রস্তুত অবস্থায়, যাতে করে এই কৃষ্ণ কোনো কিছু করতে না পারে, অপ্রস্তুত। সেই সময় মামা কংস অসুর পাঠিয়ে দেয় সকালবেলায়, যাতে করে এই সময় কৃষ্ণকে বধ করতে পারে। গরু চোরা যাওয়ার সময় গরু চড়ে নিয়ে গরু বের হতো, আর অসুর আসতো, অসুরকে বধ করত। রাখাল বালকেরা একটা রুটিন হয়ে গিয়েছিল যে সকালে অসুর বধ করবে গোপাল, সকালে বধ করলে গোচারণে যেতে হবে। এটা ছিল প্রতিদিনের একটা রুটিন। অসুর আসবে আর সবাই মিলে গোচারণে যাবে, অসুরকে বধ করবে, তারপর গরুগুলো আরাম করে ঘাস খাওয়ানোর ব্যবস্থা করবে। এইবার দুপুরে আরেক সময় মামা কংস অসুর পাঠাতো। কখন? যখন সমস্ত রাখাল বালকেরা কৃষ্ণ লীলাচ্ছলে ক্লান্ত হয়ে যমুনার তীরে গিয়ে বৃক্ষতলে বসে যমুনার শীতল জল পান করে রাখাল বালকদের নিয়ে বসে ভোজের আয়োজন করবে। খালি ভোজের জিনিস পুটুলিতে যে মা বেঁধে দিয়েছে ওগুলো শুধু বাইর কড়াকড়ি করবে। আচ্ছা, এই মুহূর্তে খাওয়ার সময় মানুষ আর কোনো কিছু করতে পারবে? ক্ষুধা লেগেছে, খাবার বের করেছে মা, ওই সময় অসুর চলে আসছে। এবার খাওয়া বাদ দিয়ে অসুর মারো। ফলে তারপর খাওয়া দাওয়া, ফলে রুটিন হয়েছিল সকালে অসুর মারলে গরু চড়াতে যেতে হবে, দুপুরে অসুর মারলে খেতে বসতে হবে, তারপরে অসুর মারার পর খাওয়া দাওয়া। এইবার বিকালে সমস্ত গাভী বৎস সমবেত করে যখন গোচারণ ভূমি থেকে ফেরা গোষ্ঠ, রাখাল বালকেরা মায়েদের কোলে ফিরে যাবে গরু বাছুর নিয়ে, গোপালও যাবে। এই ফেরার আগে আরেক অসুর চলে আসতো, ফের ওকে মেরে, ফলে রুটিন হলো বাবা সকালে অসুর মারলে গোচারণে যেতে হবে, দুপুরে অসুর মারলে খেতে হবে, আর বিকালে অসুর মারলে যেতে হবে কোথায়? গৃহাভিমুখে। এইভাবে প্রতিদিন 3টা করে অসুর মারতে লাগলো গোপাল ঠাকুর আমাদের। আর ওদিকে আর একজন রাজার আর কতগুলা অসুর থাকতে পারে বাবা? সবগুলা যখন মারতে মারতে আর কেউ আর কংসের প্রাসাদে আর ফিরে যাচ্ছে না, সবগুলো আসছে আর মরছে, আসছে আর মরছে, আসছে আর মরছে, কেউ খবর পাঠাতে পারে না যে ও কোথায় গেল। এইভাবে সমস্ত অসুরদের বিনাশ করতে করতে অসুর প্রায় শেষ। আর কত অসুর থাকে? দৈনিক যদি 3টা করে অসুর মারে, আর 12 বছর ধরে অসুর মারা শুরু হয়েছে, কত থাকবে বাবা? 1 বছরে যদি 365 দিনে 1 বছর। আচ্ছা, প্রতিদিন যদি 3টা হয় তো 365কে 3 দিয়ে যদি গুণ করা হয় তো কতগুলো হবে বাবা? তো প্রতিদিন যদি এতগুলো অসুর মারে, তার রাজপ্রাসাদে বা রাজ্যে সেনাবাহিনীদের ডিফেন্সের চাকুরিতে আর কত সৈন্য থাকবে? সব মরে শেষ। মামা কংস ভাবলেন এরে এইভাবে বধ করা যাবে না, তার থেকে একটা উপায় করি। দেবর্ষি নারদের কাছে বা এইভাবে লোক পরম্পরায় শুনেছেন যে কৃষ্ণের দেহখানা নরম তুলোর মতো, তা আমি তো হিমালয়কে প্রকম্পিত করতে পারি আমার এই বজ্র হাত দিয়ে, এই বজ্র বক্ষ দিয়ে। তা ও একটা বাচ্চা আমার ভাগ্নে, ওকে কোলে এনে আদর করে মামা ও যখন আমাকে প্রণাম দিতে আসবে
তখন ওকে কোলে জড়িয়ে আমি আমার এই পাষাণ বুকের মধ্যে ওকে চেপে মেরে ফেলব, এই প্ল্যান করলেন। প্ল্যান করে নন্দ বাবার, বসুদেবের যিনি প্রিয়জন কংসের রাজপ্রাসাদে থাকে, তাকে পাঠালেন অক্রূর, যার হৃদয়ে কোনো ক্রূরতা নেই, যার হৃদয়ে কোনো শঠতা নেই, যার হৃদয়ে কেবল ভক্তি প্রেমের স্রোত ধারা ছাড়ার কিচ্ছু বহমান নেই, এমন একজন নন্দ বাবার কৃষ্ণের পরম ভক্তকে পাঠিয়ে দিলেন মামা এই শয়তান কংস, যাতে করে কৃষ্ণকে সহজেই নিয়ে আসতে পারে গোকুল থেকে মথুরায়। আর তাই হলো, কংসের ধনুর্যজ্ঞে নিমন্ত্রিত হয়ে অক্রূরের রথে চড়ে অত সাধের মোহনবাসী রাধা নামে সাধাবাসী ছেড়ে যমুনার কুলুকুলু ধ্বনিতে যমুনার জলে যে নিরন্তর বিহার করত, যমুনার তীরে তীরে ঘুরে ঘুরে যে ভগবান শ্রী গোবিন্দ রাখাল বালক ব্রজ গোপীদের নিয়ে যে লিপ্ত লীলাবিলাস করত, অত সাধের বৃন্দাবন ছেড়ে অক্রূরের রথে চড়ে বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন। এবার মথুরায় গেলে বৃন্দাবনে শোকের ছায়া নেমে এলো। ভগবান শ্রী গোবিন্দের বিরহে সমস্ত ব্রজবাসী চিত্রের মতো দাঁড়িয়ে থাকলো, ছবির মতো। ছবি, সব ছবি হয়ে গেছে, ছবি হয়ে গেছে, সবাই কাঁপছে। বৃন্দাবনের স্রোত উল্টো দিকে চলছে, উজানের দিকে, ভাটির দিকে আর যাচ্ছে না, স্থবির হয়ে আছে। গাভী মাতারা দাঁড়িয়ে আছেন, আর বাছুরেরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। বলদেরা লেজ উঁচু করে হাম্বা হাম্বা রূপে কাঁদছে, কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। ধবলি সবলি শ্যামলি কেঁদেই আকুল, গোপালকে তারা কেউ দেখতে পাচ্ছে না। তরুলতা বৃক্ষরাজি তারা সবাই নুব্জ হয়ে পড়েছে, যার নিদর্শন আজও বৃন্দাবনে নিধি বনে দেখতে পাবেন। নিধি বনের যত বৃক্ষ তরুলতা আছে, তাদের কারো এভাবে মাথা উঁচু নেই। তুলসীর মাথা উঁচু, মাথা উঁচু, ওখানে নিধু বনে সব এভাবে আছে, যেন বিধুর সজলতায় সবাই ব্যথিত চিত্তে শুধু কাঁদছে আর কাঁদছে আর কাঁদছে, অঝোর ধারায় কাঁদছে, যেখানে আজও কোনো প্রাণী বসবাস করতে পারে না। দিনেই দুপুরে দেখে আসে, সন্ধ্যা হলে সবাই বেরিয়ে যায়। এক অদ্ভুত লীলাস্থলী ভগবানের এই বৃন্দাবন। এই বৃন্দাবন এবং অপ্রাকৃত জগতের বৃন্দাবন একই বস্তু। আমাদের চর্মচক্ষে শুধু বাদরের উৎপাত আর এই গাছগাছালি বিল্ডিং দেখতে পাই। এই বৃন্দাবন, এই জগৎ ব্রহ্মাণ্ড, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু বৃন্দাবন, মথুরা, দ্বারকা, অযোধ্যা, পুরী, পুরীধাম এবং শ্রীধাম নবদ্বীপের 9টা দ্বীপ জগৎ গুলে গুলে নষ্ট হয়ে যাবে। জগতের এই ধরিত্রী মাতার যে মাটি, সেইটা জলমগ্ন হয়ে যাবে, কিন্তু যেগুলোর নাম বললাম এগুলো কোনো কালেই নষ্ট হবে না, হবে না, না না না। আবার যখন জগৎ সৃষ্টি হবে, আবার যখন জগৎ কার্য নির্বাহ করবেন ব্রহ্মাজি, আবার সেই বৃন্দাবন, সেই মথুরা, সেই দ্বারকা, অযোধ্যা, সেই পুরীধাম, আবার সেই নবদ্বীপ আবার জেগে উঠবে। সুতরাং এগুলো চিরকাল অক্ষত অবস্থায় থাকবে, এগুলো কোনোদিন ধ্বংস হবে না। এবার অত সাধের বৃন্দাবনে বাসী রাধা নামে সাদা বাসী ছেড়ে এলেন মথুরায়। আর ওদিকে বৃন্দাবনে ব্রজবাসীরা সবাই তো কান্নায় সজলতায় বিধুর, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সবার রান্না বান্না, খাওয়া দাওয়া আর গাভী দহন করা সব বন্ধ। গোপাল যখন যমুনারও পার হইল, যখন যমুনারও পার, সখীরা দেখিল মেলি, ওরে যমুনার জলে করে অন্তর্জলি, রাই দেহ হরি বলি।
যখনও হইলে যমুনার ওপার। হে গোবিন্দ, তুমি যখন যমুনা নদী পার হয়ে গেলে তখন রাধারানী তোমার পিছনে পিছনে পড়তে পড়তে আর কাঁদতে কাঁদতে এসে যমুনার তীরে এসে নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন। যমুনা আর পার হতে পারলেন না, প্রেমের আলিশে তিনি কেঁদে কেঁদে যমুনার জলে ডুবে গেলেন। এবার তিনি কখনো বা যমুনার জলে ডুবে ডুবে কাটাচ্ছেন, কখনো বা যমুনার জলে অন্তর্লীন হয়ে যমুনার জলের ভেতরে, কখনো বা যমুনায় ভেসে ভেসে, কখনো বা তীরে ঝড়ের ঢেউয়ের ঝাপটায় যেভাবে তীরে কোনো কিছু লেগে যায় রাধারানী সেভাবে, কখনো বা তীরে উঠে পাগলিনীর ন্যায় উন্মাদিনী হয়ে রাই সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষণ, উন্মাদিনী হয়ে রাই দেন আলিঙ্গন, বলে বধূ যাও নাই তুমি করেছো ভালো। তমাল বৃক্ষের গায়ের রং আর ভগবান শ্রী গোবিন্দের সেই ঘনশ্যাম মেঘ ঘনশ্যাম নবীন মেঘের গায়ে যে ঘন ঘন বর্ণ, সেই তমাল তরুকে জড়িয়ে ধরে রাধারানী কেঁদে কেঁদে বলতেন, হে নাথ, হে বধূ, তুমি যাও নাই, এই অভাগিনীর প্রাণ রক্ষা হয়েছে। আমি জানি বধূ তুমি যেতে নারো, যাও নাই বধূ করেছো ভালো। আমি ভ্রমে দেখলাম তুমি যমুনা পার হয়ে গেলে, আর আজ এখন বুঝতেছি যে তুমি যমুনা পার হওনি, ফলে সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষণ, উন্মাদিনী হয়ে রাই বলছে বধূ যাওনি, ভালো করেছ। এইভাবে সবাই কাঁদতে লেগেছেন বৃন্দাবনে। বহুকাল চলে গেছে। যাবার বেলায় ভগবান শ্রী গোবিন্দ বলে গেছেন, আজ যাচ্ছি, কালই ফিরে আসবো মাগো। কাল শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল সবাইকে বলে গেছেন আজ যাচ্ছি। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, দেবী, চম্পকলতা, সুদেবী, সমস্ত সখীবৃন্দদের সবাইকে বলে গেছেন আজ যাচ্ছি। মামার ধনুর্যজ্ঞের অনুষ্ঠান মাত্র একদিন। ব্রজবাসীরা ভেবেছে কৃষ্ণ কোনোদিন আমাদের সঙ্গে ছলনা করেনি, কৃষ্ণ যা বলছে সঠিক, আজ যাচ্ছে কালই চলে আসবে। সেকালের আর শেষ হচ্ছে না, সেই কাল আর শেষ হচ্ছে না। প্রতিদিন সবাই রাত জেগে জেগে অপেক্ষা করছে, সূর্য উদয় হচ্ছে, সারাদিন প্রতীক্ষা করছে, আবার সূর্যাস্ত হচ্ছে, আবার রাত জেগে জেগে পরের দিন অপেক্ষা। এই তো কাল হচ্ছে আগামীকাল, আবার কাল আসছে, এই কাল আসবে, কাল আসবে বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কয়েকদিন বাকি, সেকাল আর শেষ হলো না। বৃন্দাবনে ব্রজবাসীরা তারা অঝোর ধারায় কেঁদে কেঁদে একজন আরেকজনকে বলতে লাগলো, সখীরে বৃন্দাবনে বুঝি না, মথুরায় বুঝি চিরদিবা, সেখানে রাত হয় না, আর রাত হয় না বলেই সকাল হয় না, আর সকাল হয় না বলেই আমাদের প্রাণ গোবিন্দ আমাদের কথা ভুলেই গেছে, আর সে আর ফিরে আসে না। মথুরায় বুঝি চিরদিবা, বৈষ্ণব আচার্য ধ্যান নেত্রে ভগবানের বা বৃন্দাবনের এই লীলা দর্শন করে বৈষ্ণব আচার্য লিখেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ভগবান কৃষ্ণ হচ্ছে এক সূর্যের ন্যায়, গডেড ইজ লাইট, নেশিয়েন্স ইজ ডার্কনেস। কৃষ্ণ সূর্যের ন্যায়, যেখানে আলো থাকে বাবা মাগো ওখানে অন্ধকার। এখানে অন্ধকার তখনই হবে যখন আমরা এই ঝাঁঝর বাতি আর এই বাতিগুলো নিভিয়ে দেব, অন্ধকার। আচ্ছা, এখন কোনো অন্ধকার আনা যাবে? এখন জোর করে বাইরে থেকে অন্ধকার আনা যাবে না। বৃন্দাবনের ব্রজবাসীরা ভাবলেন কৃষ্ণ সূর্যের উদয় হয়েছে, যেই মথুরায় বৈষ্ণব কবি ধ্যান নেত্রে দেখলেন, হে ব্রজবাসীগণ, তোমরা সত্যিই বলেছ মথুরায় আর রাত হয় না। রাত যেহেতু হয় না, তাছাড়া রাত না হলে পরের দিন আসবে, আগামীকাল আসবে বাবা। বৃন্দাবনে ব্রজবাসীরা সবাই কেঁদে কেঁদে একজন আরেকজনকে এভাবে বলতে লাগলো। পিতা নন্দ, উপানন্দ, যত ভাইয়েরা ছিল, বৃন্দাবনের যারা গোয়ালা ছিল,
তারা প্রতিদিনে তাদের একটা নিয়ম ছিল, নন্দ বাবাকে প্রতিদিন স্নানান্তে ভোরবেলায় গিয়ে প্রণাম দিত। তারা সবাই কেঁদে কেঁদে একজন আরেকজনকে প্রণাম দিতেও ভুলে গেছে। সবাই কেঁদে অর্ধমৃত প্রায়। ওরে যমুনার জলে অন্তর্জলি করে রাই দেহ হরি বলি। হ্যাঁ, সুবল সকা পটেতে আঁকা তব মাধুরী হেরে, আর কাঁদিয়া সুবল হয়েছে পাগল দেখিয়া না পায় তোরে। ওদিকে সুবল সখা, শ্রীদাম সখা, শ্রীদাম সখা গোবিন্দকে দেখতে না পেয়ে বৃন্দাবনের ব্রজভূমিতে, তিনি একজন আর্টিস্ট ছিলেন, অঙ্কন করতে পারতেন। তিনি ভগবান শ্রী গোবিন্দের ছবিটা বৃন্দাবনের ব্রজভূমিতে অঙ্কন করে ওই ছবি দেখে দেখে ঢুকরে ডুকরে কাঁদতেন। ওরে কাঁদিয়া সুবল হয়েছে পাগল দেখিয়া না পায় তোরে। সুবল সখা দেখতে না পেয়ে হৃদয় বুক ফাটা আর্তনাদ দিয়ে বৃন্দাবনে বসে বসে কাঁদছে। আর রাধারানী পুরো পাগলিনী। যশোদা মা ভাবে এই তো আমার গোপাল। মা যশোদা গোপালে চিন্তা করতে করতে সর্বত্রই গোপালকেই দেখতে লেগেছে, এই তো আমার গোপাল। ভগবানের মায়ার প্রভাবে বৃন্দাবনে হঠাৎ হঠাৎ কেউ কৃষ্ণকে দেখতে পায়, কেউ বা বিরহে কাতর। বৈষ্ণব আচার্যরা বলেছেন, যদি আপনি ভগবানের কৃপা লাভ করতে চান আপনাকে বিরহ অনুভব করতে হবে। সরগোস্বামীরা প্রতিদিন বিরহ অনুভব করতেন। তারা বৃন্দাবনের বনে বনে ঝোপ বা গুহার পর্বতের ঢুকে ঢুকে কেঁদে কেঁদে খুঁজতেন। সেই কালেতে গিরিরাজ গোবর্ধনে বৃন্দাবনে অনেক গিরিশৃঙ্গ ছিল এবং সেইগুলোতে বড় বড় গুহা ছিল। সেই গুহাগুলোর ভিতরে গিয়ে গিয়ে তারা খুঁজে বেড়াতো। এরপরের গুহায় হয়তো গোবিন্দ বসে আছে, এরপরের গুহায় হয়তো রাধারানীকে নিয়ে প্রেমালাপন করছেন। আহা, কোথায় গেলে কৃষ্ণ পাব। বৃন্দাবনে ব্রজবাসীরা, সরগোস্বামীরা প্রতি রাত এক একটি রাত্রি এক একটি বৃক্ষতলে বসে থাকতেন আর অপেক্ষা করতেন যে যদি কখনো বা এই পথে আমার গোবিন্দ ফিরে যায়। সমস্ত বৃক্ষলতা তরুরাজিদের তারা বলতেন, হে পনস মানে কাঁঠাল, হে আম্র, হে বিল্ল, হে নিম্ব, তোমরা কি আমাদের প্রাণনাথ গোবিন্দকে এই পথে যেতে দেখেছ? তারা সবাই বৃক্ষলতা তরুরাজিকে বলে বলে জিজ্ঞাসা করত, তোমরা কি কেউ দেখেছ? আমাদের গোবিন্দের গায়ের অঙ্গ গন্ধ কি তোমরা পেয়েছ? তোমরা কি কেউ জানো তিনি কোথায় ছেড়ে আমাদের চলে গেছেন? তোমরা কি দেখেছ? সমস্ত বৃক্ষলতা তরুরাজিকে জিজ্ঞাসা করত। চৈতন্য মহাপ্রভুর কালে আজ থেকে মাত্র 500 বছর পূর্বে বৃন্দাবনে এই যে 6 গোসাই, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা প্রতিদিন কাঁদত। রঘুনাথ দাস গোস্বামী 8ম বৎসর বয়স থেকে সারা জীবন কেঁদেছে, সারা জীবন চোখের জল ফেলে দিয়েছিলেন, সারা জীবনের জন্য কোনো দিনও কান্না থামাননি। নিরন্তর স্রোতস্বিনী ধারান্নে ঝর্ণা যেভাবে পড়তেই থাকে। রঘুনাথ দাস, যিনি এক জমিদারের পুত্র ছিলেন, তিনি সারা জীবনের জন্য চোখের জল আর মোছেননি। এত কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন। গোস্বামীরা কেঁদেছেন। গতকালকে বলেছিলাম যে বাবা, যদি ভগবানের কৃপা লাভ করতে চান এই পাষাণ হৃদয়কে বিগলিত করতে হবে, কাঁদতে হবে। যদিও ভাগবত আসরে বসে কান্না করা ঠিক নয়। যদ যদা চরতি শ্রেষ্ঠজন তর, শ্রেষ্ঠজন যা করে তাকে অনুসরণ করার দরকার। অনেক নিন্দুক পড়ুয়ারা আমাদের সমালোচনা করে, কেউ বা যারা কান্নাকাটি করে তাদের সমালোচনা করে, যারা কান্নাকাটি করে তাদের সমালোচনা করে। ভাগবতের কথায় সুখদেব গোস্বামী কান্নাকাটি করেছে ভাগবত পাঠের সময়। আবার যারা কান্নাকাটি করে না, অনেকে আবার বলে যে আরে ইস্কনে সাধুরা তো পাঠ করে, এদের হৃদয় এত নিষ্ঠুর,
এরা শুধু পাঠেই করে বক্তৃতা, বক্তা, এরা কাঁদতে জানে না। কিন্তু বাবা, এ তো হৃদয়ের বিষয়। রাধারানীকে যখন জিজ্ঞাসা করলেন যে ভগবান শ্রী গোবিন্দকে ভালোবেসে তুমি কি সুখ পাও, রাধারানী খেদোক্তি করে বলেছিলেন, কি পুছস রে সখী, আনন্দ ওর চিরদিন মন্দিরে মাধব মোর। কি পুছস রে সখী, কানুক পীড়িতি বাখানি নীতি নীতি নতুন হয় প্রাণ সখীরে, সে যে অনুভবময়। যে তুমি আমাদের সেই প্রাণ গোবিন্দের লীলা কাহিনী শোনাও, আর গোবিন্দকে ভালোবেসে তুমি যে প্রেম আস্বাদন করে আনন্দ পাও, সেই আনন্দের বার্তা আমাদের শোনাও। রাধারানী দুঃখ করে বললেন, রে সখী, এ যে অনুভবময়। আরও পরের লাইনে গিয়ে বললেন, কারে বলবো কৃষ্ণ কথা, মরমী মানুষ নেই, শুনবার মানুষ নেই। মধ্যযুগের বৈষ্ণব কবি বলেছেন, কত বিদগ্ধই জন রসই অনুগমন, অনুভব কাহুকু না পেখ, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখে লাখে না মিলিল এক। মধ্যযুগের বৈষ্ণব কবি বিদ্যাপতি। চণ্ডীদাস, বিশ্বনাথ চক্রবর্তী, এই সমস্ত বৈষ্ণব আচার্য যারা গ্রন্থ লিখত, আষাঢ় শ্রাবণে তুমুল বৃষ্টি, এই সমস্ত বৈষ্ণব আচার্যরা যেখানে বসে গ্রন্থ লিখতেন, সেই জায়গায় বৃষ্টি হতো না, কারণ তাদের গৃহ ছিল না। আচ্ছা বাবা, যাদের গৃহ নেই তারা থাকবে কোথায়? গাছতলায়। আর বৈষ্ণবেরা, সরগোস্বামীরা যে গ্রন্থ লিখত, তো কোথায় লিখবে বৃষ্টির সময়? তাদের তো ঘরেই নেই। দেখেছেন কি অদ্ভুত ভগবানের কৃপা। বিশ্বনাথ চক্রবর্তী যখন তার টিকা লিখতেন, চারিদিকে অঝোর ধারায় বৃষ্টি পড়ত, এক ফোঁটা বৃষ্টি ছিটকে পড়ে তার কাগজে উঠে আসতো না। চারিদিকে বৃষ্টি হচ্ছে, যে যে অংশটুকুতে তিনি বই লিখছেন, গ্রন্থ লিখছেন, কোনো বৃষ্টি হচ্ছে না। এমন ভক্ত ছিলেন তারা, যারা নিরন্তর কান্না করতেন, গায়ত্রী জপ করতেন। এক ভক্ত গায়ত্রী জপ করতে 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 তিনি গোলক বৃন্দাবনে চলে যেতেন, আর গায়ত্রী জপ করতে করতে গোলক বৃন্দাবনে গিয়ে দেখতেন যে তিনি পূর্বলীলায় কি ছিলেন, সেখানে কিভাবে গোবিন্দের সেবা করতেন। দেখুন তাদের কি ভজন সাধন, তাদের কি লীলার রস আস্বাদন। এভাবে প্রতিনিয়ত বৃন্দাবনের ব্রজবাসীরা কান্না করতে লাগলো মা, আর সেই কান্না চলে এলো ষড়গোস্বামীদের কাছে। আজও অনেক ভক্ত আছে পৃথিবীতে যারা নিরন্তর কাঁদছে। প্রভুপাদের একজন শিষ্য, যিনি একটা কান্নার বিদ্যালয় তৈরি করেছেন ভারতবর্ষে কান্নার বিদ্যালয়। এখানে আসবেন শুধু কান্না করার জন্য, ভগবানের প্রসাদ খাবেন, নিত্য কীর্তন করবেন, আর বসে বসে শুধু কাঁদবেন। কিরে মা, কাঁদতে পারবেন না? ফ্রি খাওয়ানো হবে, খালি বসে কাঁদবেন। সারা দিন রাত কাঁদবেন, শুধু কাঁদবেন। তেলের ঘানি থেকে যেমন পলুর বলদ টানলে তেল বাইর হতে থাকে, আখের রস যেমন চাপ দিলে বের হতেই থাকে, চোখের জল তেমন করে বাইর হতেই থাকবে। ওখানে বসে কান্নার বিদ্যালয়, শুধু কাঁদুন, শুধু কাঁদুন, অঝোর ধারা কাঁদুন। নাইলে আপনার ওই পাষাণ হৃদয়, ওই শয়তান হৃদয় নির্মল হবে না। চলুন বৃন্দাবনে। আবার বৃন্দাবনে ব্রজবাসীরা সবাই ভেবেছেন, কি ভেবেছেন বাবা? মথুরায় বুঝি চিরদিবা। আর ঠিক তাই, কৃষ্ণ সূর্যের উদয় হয়েছে, তাই আর রাত হচ্ছে না, সকাল হচ্ছে না, ভগবান কৃষ্ণ বৃন্দাবনেও ফিরে আসছে না। অধিকাংশ মানুষ এবং ভক্তরা জানেন ভগবান প্রায় 100 বছর বৃন্দাবনে আসেননি, কিন্তু ব্রজবাসীদের এই নিদারুণ যন্ত্রণা ভগবান নিজেও সহ্য করতে পারেননি। মাগো, ভক্তরা এতটা কেঁদেছে, এতটা কেঁদেছে, এতটা কেঁদেছে, যমুনার স্রোতস্বিনী ধারার নে
তাদের নয়ন জলে বৃন্দাবন যেন ভিজে সিক্ত হয়ে গেল। ভগবান বৃন্দাবন ছেড়ে যখন চলে গেলেন, যুগের নিমেষ হয়, বিরহের নিমেষ হয় যুগের সমান। আজ বুঝি বধূ আমার করিল প্রয়াণ। যুগায়িতম নিমিষেন চক্ষুষা প্রবৃষায়িতম শূন্যায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে। বৃন্দাবনের ব্রজবাসীরা ওই যে কৃষ্ণ যেদিন থেকে চলে যায়, তাদের চোখের পলক, নিমেষ, দণ্ড, পল, ক্ষণ তাদের কাছে যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবৃষায়িতম। এক এক যুগ মনে হতে লাগলো তাদের চোখের পলক। চোখের পলক এটা মনে হতে লাগলো যে এই যে পলক ফেলছে, যুগ যুগ ধরে তাদের সময় লাগতেছে পলক দিতে। দিন যাচ্ছে না, রাত যাচ্ছে না, বিরহ যন্ত্রণায় তারা এতটাই পুড়ে ছাই হচ্ছে। সেই লীলাটাই করেছিলেন নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু। কীরকম ওই লীলাটা বুঝলে বৃন্দাবনের ধারণাটা বোঝা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, যদিও এই লীলাগুলো বলা উচিত নয় প্রকাশ্য সভায়, তবু যেটুকু বলা যায় শুধু আপনাদের কাছে ওটুকু বলছি। রাধারানীর ভগবান কৃষ্ণ বিরহে এতটা কাঁদতেন এবং তার শরীরে যে জ্বর চলে আসতো 107 ডিগ্রি, যদি এখনকার দিনে থার্মোমিটার থাকতো তাহলে সেই জ্বর 107-8 ডিগ্রি বা তারও বেশি। রাধারানীর শরীর কলার পাতায় স্পর্শ করলেও তা শুকিয়ে যেত, একেবারে শুকনা মরমর হয়ে যেত। সেই বিরহ যাতনা নিয়ে এলেন ভগবান শ্রী গোবিন্দ। চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদেরা কৃষ্ণ বিরহে যখন প্রমত্ত হলেন গৌরাঙ্গ প্রভু, তখন তাকে কাঁচা শীতল কলা পাতায় শোয়ানো হতো। আর শোয়ানোর সাথে সাথে উন্মাদ হয়ে যেত। যখন ভগবান চৈতন্য দেব যখন তিনি মূর্ছা যেতেন, প্রেমে তার শরীর, হৃদয়, বাহিরের অঙ্গ এতটাই জ্বলে যেত যে কাঁচা কলার পাতা শোয়ানোর সাথে সাথে প্রভুর যখন পার্শ্বদেরা, যখন তিনি অষ্টসাত্ত্বিক বিকার হয়ে পড়ে যেতেন, তখন তাকে কলার পাতায়, শীতল পাতায় তাকে শোয়ানো হতো। আর শোয়ানোর সাথে সাথে সেই কলার পাতাগুলো আগুনে পোড়ালে যেভাবে মরমর হয়ে যেত, প্রেম বিরহে এই কলার পাতাগুলো শুকিয়ে যেত। এই বিরহ বৃন্দাবনে অনুভব করেছিলেন ব্রজবাসীরা কৃষ্ণ বিরহে। এখনকার প্রেমিক প্রেমিকা যদি না পায়, প্রেমিকা যদি প্রেমিককে না পায়, তাদের হৃদয়ের যে যন্ত্রণা, ফলে অনেক মূঢ় ব্যক্তি, মূঢ় ছেলেমেয়েরা কি করে, বিষ পান করে। যখন একজন আরেকজনকে পায় না, 3টা মাত্রা অতিক্রম করলে ছেলেমেয়েরা সুইসাইড করে। আপনারা এটা ভালো করে বোঝেন বাবা। এমন একটা জায়গায় পৌঁছায়, তখন মরণটাই তার কাছে জীবিত থাকার থেকে মরণটাই ভালো হয়। কারণ যাকে চাচ্ছে তাকে পাচ্ছে না। সারা জীবন যারে চাইলাম তারে পাইলাম না রে, একটা গান আছে না? জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি কি? জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে শেষ হবে না। তো বিরহে কাতরা যারা ছেলে মেয়ে, যারা কাম যেটাকে এখনকার আধুনিক ভাষায় বলে প্রেম, ওটা প্রেম নয়। তা কাম যদি যুবক যুবতীর প্রতি টানের এই টানটা যদি বিষ পান করিয়ে দিতে পারে, যার উল্টোটা হচ্ছে অপ্রাকৃত ভগবত প্রেম, তাহলে টানের ঠেলায় জগতের মূর্খ ছেলেমেয়েরা যদি বিষ পান করতে পারে, গলায় দড়ি লাগিয়ে মরতে পারে, তাহলে ভগবত প্রেম কতটা যন্ত্রণা দিতে পারে, এই যন্ত্রণা সম্পূর্ণ ব্রজবাসীরা উপলব্ধি করেছিলেন। ফলে তাদের এই বিরহ যন্ত্রণা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে মথিত করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ মাত্র আমাদের কাছে বা ভগবান কৃষ্ণের কাছে 3 মাস, ব্রজবাসীরা তাদের যেন অর্বুদ বছর চলে গেছে এই বিরহ কাতরে। মাত্র 3 মাস ভগবান বৃন্দাবনের বাইরে ছিলেন।
3 মাস পর ভগবান শ্রীকৃষ্ণ আবার বৃন্দাবনে চলে আসেন। এই রহস্য অনেকেই জানে না। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ব্রজবাসীদের এই বিরহ কাতরা, তাদের ভক্তের যন্ত্রণা সহ্য করতে না পেরে যুগে যুগে যেমন ভগবান এই জগতে ভক্তদের উদ্ধার করবার জন্য জগতে নেমে আসেন, তেমনি করে বৃন্দাবনে ব্রজবাসীরা এতটাই তারা কেঁদে আকুল যে সেই আকুলতা ভগবান মথুরায় গিয়ে সহ্য করতে পারলেন না। তিনি কংসকে বিনাশ করে যখন দন্তবক্র জানতে পারলেন যে কংসকে বিনাশ করা হয়েছে, তখন এই দন্তবক্র মথুরায় আক্রমণ করলেন কৃষ্ণকে হত্যা করার জন্য। যেদিন ভগবান কৃষ্ণ দন্তবক্রকে বধ করেন সেটি ছিল বিকালবেলা। এই দন্তবক্রকে বধ করবার বিকাল বেলায় ভগবান শ্রী গোবিন্দ কৃষ্ণ বৃন্দাবনের ব্রজবাসীদের এই কান্না আর তাদের বিরহ কাতরের যন্ত্রণা তার হৃদয় আর সহ্য হয়নি। ভক্তরা আমার কাছে, ভক্তরা কাছে, কেন আমি এখানে থাকব, আমাকে তাদের কাছে যেতে হবে। আমাদের একজন কাকা গুরু, যার নাম এই সোসাইটিতে যারা আছেন তারা জানবেন, ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। প্রভু আপনার গুরুদেব? না, আপনার কাকা গুরু। আপনার গুরু তো জয়পতাকা স্বামী গুরু মহারাজ। এখানে কেউ আছেন ভক্তিচারু স্বামী মহারাজের শিষ্য? কেউ আছেন? একজন হাত তুলেছে। বাবা বসেন, বসেন। এখানে একজন আছে, কি নাম যেন আপনার? সুখদেব দাস, সুখদেব দাস। যেই গুরু মহারাজের কথা বলছি, আপনাদের আমগ্রামের বাজারে এই একজন শিষ্য আছে। আমেরিকায় তখন সারা পৃথিবীতে করোনা, গুরু মহারাজকে নিষেধ করা হলো, মিনতি করা হলো এই করোনার সময় আপনি আমেরিকায় যাবেন না। তিনি বললেন না, আমার ভক্তরা শিষ্যরা ওখানে আছে আর আমি এখানে নিরাপদে থাকতে পারি না। তিনি তখন নবদ্বীপে না বৃন্দাবনে ছিলেন? কোথায় ছিলেন প্রভু? মায়াপুরে, হ্যাঁ, নবদ্বীপে ছিলেন। অনেক আচার্যবৃন্দরা এবং তার গুরু ভাইরা তাকে নিষেধ করলেন যে আপনি যাবেন না, এখন করোনা চলছে, আপনি যাবেন না। একজন পিতা তার সন্তানেরা বিপদে আছে, সে থাকতে পারে? গুরু মহারাজ প্রতিবার কয়েকজন করে তিনি তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে যান, তার সেবক নিয়ে যান। এবার তিনি আর কাউকে নিয়ে গেলেন না। এবার চিরকালের জন্য বিদায় নেবেন, সেই জন্য তিনি আর কাউকে সেবক সাথে নিলেন না। পৃথিবীর সর্বত্রই তারা যান, সব সময় তাদের 2-1 করে সেবক থাকে। এবার ভক্তিচারু স্বামী মহারাজ, তার মানে ওনার গুরুদেব, আমার কাকা গুরু, তিনি কোনো সেবক নিলেন না। বিদায়কালে যখন গুরু ভাইরা এবং আমাদের তার শিষ্যরা মিনতি করেছিল যে গুরুদেব যাবেন না, আপনি এখানেই থাকুন, বলছে যে দেখো তোমার ভাইয়েরা, তোমাদের ভাইয়েরা ওখানে বিপদে আছে, ওরা আমার সন্তান, ওদের রেখে আমি এখানে থাকতে পারি না, আমাকে যেতেই হবে। গুরু নিজের শিষ্যদের মিনতি, নিজের গুরু ভাইদের মিনতি ত্যাগ করে তিনি পারমার্থিক পুত্র কন্যাদের উদ্ধার করবার জন্য, তাদের অন্তত দর্শন দেবার জন্য তিনি গেলেন। আর তার কিছু কাল আগেই তিনি তার গুরুদেবের কাছে, তার গুরুদেব ছিলেন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি আমাদের পরম গুরুদেব। ইনি আমাদের পরম গুরুদেব, মানে আমাদের গুরু মহারাজের ইনি গুরু, আর যেই মহারাজের কথা বলছি উনারও ইনিই গুরু। হ্যাঁ মাগো, তিনি ইনার ব্যাস পূজায়, মানে গুরু পূজা, গুরু পূর্ণিমা থাকে না, গুরুদেবের আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথিতে যেই সময় করোনা হয়, যেই সময় তিনি আমেরিকা যাচ্ছেন, তার কিছুকাল আগে, কয়েক মাস আগে গুরু মহারাজের কাছে তিনি ব্যাস পূজায় একটা চিঠি লিখেছেন গুরুদেবের অঞ্জলি হিসাবে। গুরুদেবকে অনেক সময় শ্রদ্ধাঞ্জলি করে না লিখিতভাবে, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি,
এই রাজনৈতিকভাবে অনেক নেতৃবৃন্দরা শ্রদ্ধাঞ্জলি করে কিছু লিখে দেয় না, তিনি তার গুরুদেবের কাছে শ্রদ্ধাঞ্জলি লিখে দিলেন, হে গুরুদেব, গুরু মহারাজ, আপনি আমাকে যা যা দায়িত্ব দিয়েছিলেন আপনার কৃপায় আমি আমার সমস্ত দায়িত্ব পালন করেছি। প্রভুপাদের প্রথম আদেশ ছিল তুমি ভালো ইংরেজি জানো, ভালো বাংলা জানো, আমার সমস্ত গ্রন্থ তুমি বাংলায় অনুবাদ করবে। আজকে যে গীতাটা পড়ছেন না আপনারা, এই পৃথিবী, বাংলাদেশের, ভারতবর্ষের, সারা পৃথিবীর যত বাঙালি মানুষ এই যে বাংলায় গীতা পড়ে আজ কৃষ্ণ ভক্ত হচ্ছেন, এইটা অবদান এখন যেই মহারাজের কথা বলছি তার। এই যে এখানে তার নাম নিচে লেখা আছে। বাংলায় যে গ্রন্থগুলো আমরা সোসাইটি থেকে পড়ছি সব গ্রন্থ হচ্ছে এই ভক্তিচারু স্বামী মহারাজের অনুবাদ, যিনি আমাদেরকে বাংলায় অনুবাদ করে দিয়েছেন। এই যে তার নাম এখানে, এই যে আমার আঙুলটার উপরে শ্রীমৎ, প্রভু পড়তে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ। ইনি এবার আমেরিকায় গেলেন নিজের সন্তানদের দেখভাল করবার জন্য। বৃন্দাবনে যেমন ভগবান কৃষ্ণ নিজের ব্রজবাসীদের উদ্ধার করবার জন্য গিয়েছিলেন, এবার ভক্তিচারু স্বামী মহারাজ আমেরিকায় গেলেন করোনার সময় তার শিষ্যদেরকে উদ্ধার করবার জন্য। তাদের সবাইকে নিরাপদে ব্যবস্থা করে দিলেন, তারা সবাই নিরাপদ হয়ে গেল। আর সবাই যখন নিরাপদ হয়ে গেল, তিনি এবার বিদায়ের পালার ঘণ্টা বাজিয়ে দিলেন। আর যেটা বললাম, কয়েক মাস আগে তিনি তার গুরুদেবের কাছে শ্রদ্ধাঞ্জলি লিখে মিনতি করলেন, হে গুরুদেব, আপনি যা আমায় আদেশ করেছিলেন, আপনার আদেশ আমি সম্পূর্ণ সমাপ্ত করেছি। এখন আমার আর আপনার আদেশকৃত যতগুলো কাজ ছিল সব আমি শেষ করেছি। আপনি আপনার অনেক প্রিয় ভক্তদের, হে গুরু মহারাজ, আমার অনেক প্রিয় গুরু ভাইকে আপনি বৈকুণ্ঠে নিয়ে গেছেন। এবার আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। হে প্রভুপাদ, হে গুরুদেব, এবার আপনি আমাকে নিয়ে যান, এবার আপনি আমায় নিয়ে যান। এই জগতে আমার থাকবার সময় আর কোনো দায়িত্ব আমার নেই। আপনার দেওয়া দায়িত্ব আমি সম্পূর্ণ সমাপ্ত করেছি। ঠিক তার কয়েক মাস পরেই তিনি আমেরিকায় গেলেন, নিজের শিষ্যদের রক্ষা করলেন আর নিজে গুরুদেবের কাছে চলে গেলেন। জয় শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ কি। এইবার দেখুন, সেই রাত্রিতে দেখুন ভক্তদের জীবন কিরকম। ক্ষমা করবেন, অনেকে ভাববেন যে উনি ইস্কনের গুরুদেবের কথাই শুধু বলতেছেন। এইটা বলতেছি এই জন্য যাতে করে হৃদয়ে আপনাদের বিষয়টা উপলব্ধি করতে পারেন। সেই রাত্রিতে আমার যিনি গুরু মহারাজ, এখানে আমার অনেক গুরু ভাই আছে, কারা কারা জয়পতাকা স্বামীর হাত তুলুন। কেউ আছেন? আর আছেন কেউ? প্রভু আপনার দীক্ষা হয় নাই? হ্যাঁ, এখানে যে বাবা আছেন যিনি পূজার কাজ করেন, ওই যে বাবা আছে, তারা জয়পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য। আমার গুরু মহারাজ সেই রাত্রিতে স্বপ্ন দেখলেন, যেই রাত্রিতে আমেরিকায় বসে এই ভক্তিচারু স্বামী মহারাজ দেহ রাখছেন, সেই রাত্রিতে আমার গুরু মহারাজ তন্দ্রা এসেছে, ঘুমাননি। গুরু মহারাজ সেই রাত্রিতে ওইদিকে উনি বিদায় নিচ্ছেন, ওদিকে যেই মুহূর্তে তিনি বিদায় নিচ্ছেন এই জগৎ থেকে ভক্তিচারু স্বামী মহারাজ, এইদিকে মায়াপুরে আমার গুরু মহারাজ তিনি স্বপ্ন দেখছেন, শুনতে পাচ্ছেন তাদের যে গুরু মহারাজ, ইনারা কিন্তু দুইজনে, আমার গুরু মহারাজ আর ওই গুরু ভাই গুরু মহারাজ, অর্থাৎ ভক্তিচারু স্বামী মহারাজ এবং জয়পতাকা দুইজনে গুরু ভাই। এবার ভক্তিচারু স্বামী মহারাজ বিদায় নিচ্ছেন, বৈকুণ্ঠে যাচ্ছেন। জয়পতাকা স্বামী গুরু মহারাজ তার গুরু ভাই, তিনি স্বপ্ন দেখছেন, প্রভুপাদ তাকে স্পষ্ট ভাষায় ডাকছে, ভক্তিচারু তুমি চলে এসো। আমাদের গুরু মহারাজ সেই রাত্রিতে স্বপ্ন দেখলেন যে ভক্তিচারু স্বামী মহারাজকে হাত ধরে নিয়ে বৈকুণ্ঠে যাচ্ছেন অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এই যার ছবিটা আমি এখন দেখালাম, তিনি তার শিষ্যকে হাত ধরে নিয়ে যাচ্ছেন, এই যে ইনি। আর এই স্বপ্ন দেখলেন, তার মানে ভক্তিচারু স্বামী মহারাজ কয়েক মাস আগে গুরুদেবের কাছে মিনতি করেছেন, আপনি আমাকে নিয়ে যান। আর আমার গুরু মহারাজ দেখতেছেন যে উনাকে ওই রাত্রিতে
প্রভুপাদ বৈকুণ্ঠে নিয়ে গেলেন। গতকালকে না পরশুদিন বলেছিলাম যে আপনি যদি ভগবানের ভক্ত হয়ে যান, ভক্তি বিনোদ ঠাকুর আপনার বাড়িতে এসে আপনার হাত ধরে বৈকুণ্ঠে নিয়ে যাবে। তো সেই জন্যে বাবা এই ভক্তিচারু স্বামী মহারাজ তার নিজের শিষ্যদের এই আসন্ন মৃত্যু থেকে সবাইকে বাঁচিয়ে দিলেন। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে ব্রজবাসীদেরকে প্রাণে বাঁচিয়ে দেওয়ার জন্য, তারা যাতে করে কষ্ট না পায়, মদ ভক্তানাং বিনোদার্থং, ভক্তরা যেন আনন্দ ফিরে পায়, দন্ত বক্রকে বধ করে বিকালবেলায় সন্ধ্যার আগে গোধূলি লগ্নে যমুনা পার হয়ে তাড়াতাড়ি তিনি বৃন্দাবনে প্রবেশ করেন। বৃন্দাবনে প্রবেশ করলে আবার সবাই যেন জীবন্ত হয়ে যান। বৃন্দাবনে ব্রজবাসীরা যারা একেবারে অর্ধমৃত মৃত অবস্থায় ছিলেন, তারা সবাই আবার জেগে উঠলেন। বৃন্দাবন আবার সবাই জেগে উঠে আনন্দ সরোবরে নিমজ্জিত হলেন। জয় বৃন্দাবনবাসী কি! ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে ফিরে আবার সবাইকে প্রাণবন্ত করে দিলেন। এইবার বৃন্দাবনে ব্রজবাসীরা আবার বিপদগ্রস্ত হলেন। হঠাৎ করে আনন্দ সরোবরে সবাই নিত্য কীর্তন করতে লাগলেন। পরক্ষণেই তারা আবার কাঁদতে শুরু করলেন, আবার যাতনা যন্ত্রণা ভোগ করতে লাগলেন। গোবিন্দ তাদের মনোবাসনা বুঝতে পারলেন। ব্রজবাসীরা সবাই ভাবতে লাগলো, গোপাল আমাদের এসেছে, কৃষ্ণ আমাদের বৃন্দাবনে ফিরে এসেছে, না জানি আবার কখন চলে যাবে। এই জন্যে যতটা না আনন্দ হলো ততটা তার থেকে আবার তাদের বিরহ যন্ত্রণা আবার বেড়ে গেল, যে যদি আবার কৃষ্ণ চলে যায় তাহলে আমাদের কি পরিণতি হয়েছিল, আমরা তো সবাই মরেই গিয়েছিলাম। এইভাবে তারা ভাবতে লাগলো। এবার ভগবান শ্রী গোবিন্দ ভাবলেন যে না, এদের আর যন্ত্রণা দেওয়া ঠিক হবে না। তাই কি করলেন, বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে 3 মাস পর বৃন্দাবনে ফিরে এলেন। এইবার বৃন্দাবনে যত ব্রজবাসীদের নিয়ে ভগবান রাসলীলা করেছিলেন, যত ব্রজবাসী রাখাল বালকদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে গিয়েছিলেন, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, দেবী, সুদেবী, চম্পকলতা, যত সখীবৃন্দদের নিয়ে লীলাবিলাস করেছিলেন, রাসস্থলিতে লীলাবিলাস করেছিলেন, শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম, রাখাল বালক, বৃন্দাবনের 84 ক্রোশে যতগুলো লীলাস্থলিতে ভগবান লীলা করেছিলেন, এবার সমস্ত বৃন্দাবনের ব্রজবাসীদেরকে যোগমায়ার দ্বারা সবাইকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। বুঝতে পারছেন এই লীলাটা? ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা করেন, ওই সময় বৃন্দাবনে কেউ ছিল না। বৃন্দাবনে রাখাল বালকেরা বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে চলে গেছে ওপারে। এবার বৃন্দাবনে যে রাধারানী ছিল, তিনি গোলক বৃন্দাবনে রাধারানীর সঙ্গে একাকার হয়ে গেছেন। বৃন্দাবনের যিনি নন্দ বাবা ছিলেন, তিনি গোলক বৃন্দাবনের নন্দ বাবার সাথে চলে গেছেন। বৃন্দাবনে যে যশোদা মা ছিলেন, বৃন্দাবনে যে বসুদেব দেবকী ছিলেন, গোলক বৃন্দাবনে চলে গেছেন। তার মানে তারা আর বৃন্দাবনে ছিলেন না। ভগবান 3 মাস পর এসে ব্রজবাসীদের সবাইকে পরকালের ওপারে পাঠিয়ে দিয়েছিলেন। এরপর ভগবান কৃষ্ণ আবার তিনি মথুরা হয়ে দ্বারকায় গিয়েছিলেন। বোঝা গেল? বুঝাতে পারলাম? তার মানে যদি কি ওটা বৈষ্ণবীয় ভাষা হবে না, তার মানে বৃন্দাবনে সবাই দেহত্যাগ করলেন। যদি এইভাবে বলি তাহলে তো সহজ হবে, যদি এটা কথা বলা ঠিক হবে না। বৃন্দাবনে কেউ ছিল না। যারা সবাই বিধুর সজলতায় কান্না করছিল, তাদেরকে অপ্রাকৃত জগতে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন বা গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। এবার বৃন্দাবনে যে নন্দ বাবা, তিনি এক রূপে গোলক বৃন্দাবনে চলে গেলেন, আরেক রূপে দ্বারকায় গেলেন। সব জায়গায় আছেন। বৃন্দাবনে যারা যারা ছিল তাদেরকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কি করলেন তাহলে?
ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংও বৃন্দাবনে চলে গেলেন। তাইলে পরে যে 100 বছর প্রায় লীলা হলো দ্বারকায়, কে করলো? ভগবান তার আরেক প্রকাশে দ্বারাবতীঞ্চ, এই যে আমার জীবন্তরী চলার পথে এক প্রকাশেন দ্বারাবতীঞ্চ, ভগবান শ্রী গোবিন্দ তিনি এক প্রকাশে, আসল যেটা প্রকাশ সেই প্রকাশে তিনি গোলক বৃন্দাবনে ফিরে গেলেন, আর আরেক প্রকাশে তিনি দ্বারকায় গেলেন। এইটা এই জীবন্তরী চলার পথে বইটির 2য় অধ্যায়ে বলা হয়েছে। এই যেটা আমি আপনাদের বলেছিলাম, বাবা কংস বধের পর দন্তবক্রকে বধ করলেন। এখানে শ্লোকটা উল্লেখ করা হয়েছে, দন্তবক্র বধান্তে ঝটিতি স্বয়ং গোকুলে মেব জগাম। দন্তবক্রকে বধ করে তিনি গোকুলের উদ্দেশ্যে রওনা দেন। এইবার দেখুন কি করে বলতেছেন, অর্থাৎ দন্তবক্র বধের পরই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শীঘ্র যমুনা পার হয়ে ব্রজে গমন করেন। সে মন্ত্রটি বলছে, বাংলাটা বলছি না। বৃন্দাবনে গমন করে ভগবান কৃষ্ণ ব্রজের প্রেয়সী গোপাঙ্গনাদের সহিত নিত্যানন্দ লীলা বিলাস করেন। এবং তারপরে আরেকটি প্রমাণ দেওয়া হচ্ছে, বাংলাটা বলি। গোপবেশধর শ্রীকৃষ্ণ রম্যকেলি সুখে প্রেমরসে 2 মাস বৃন্দাবনে অবস্থান করেছিলেন। বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবার পর 3 মাস পর বৃন্দাবনে ফিরেছিলেন। ব্রজবাসীদের রম্যকেলি আবার আনন্দ সরোবরে নিমজ্জিত করে বৃন্দাবনে 2 মাস ছিলেন। এবার 2 মাস তাদের আনন্দ সরোবরে নিমজ্জিত করে আবার কৃষ্ণ চলে যাবেন, এই ভয়ে তারা কান্নাকাটি শুরু করেছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বৃন্দাবনে পাঠিয়ে দেন, সবাইকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে নিজেও বৃন্দাবনে চলে যান। আরেক প্রকাশে ভগবান শ্রী গোবিন্দ তখন এবার কি বলতে, সেই আরেক প্রকাশে যে তিনি বৃন্দাবনে থেকে গোলক বৃন্দাবনে চলে গেলেন, এবার আরেক প্রকাশে দ্বারকায় লীলা করতে গেলেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের লীলা করা তখনও শেষ হয় নাই। এবার শাস্ত্রে বলা হচ্ছে, একেন প্রকাশেন চ দ্বারাবঞ্চিত দ্বারাবতীঞ্চ জগামেতি। একেন প্রকাশেন চ দ্বারাবতীঞ্চ জগামেতি, কেননা দ্বারকার প্রকট লীলার উদ্দেশ্য তখনও শেষ হয় নাই। সেই জন্যে ভগবান শ্রীগোবিন্দ বৃন্দাবনের ব্রজবাসীদের অপ্রাকৃত জগতে চিন্ময় গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে ভগবান আরেক প্রকাশে তিনি দ্বারকায় গেলেন। আর দ্বারকায় গিয়ে তিনি লীলা করতে শুরু করলেন। দ্বারকার প্রকট লীলার উদ্দেশ্যে তখনও শেষ হয় নাই। পদ্মপুরাণে একথার সত্যতা প্রমাণ মিলে। এই হলো ব্রজলীলার তিরোধান। তিনি ব্রজলীলার ব্রজবাসীদের সবাইকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে নিজে চতুর্ভুজ নারায়ণের রূপ, বাহিরে দ্বিভুজ রূপ নিয়ে তিনি দ্বারকায় গেলেন। ফলে দ্বারকার মহিষীদের সঙ্গে যে লীলা করতেন ভগবান কৃষ্ণ চতুর্ভুজ রূপে, দ্বারকায় যে ভগবান যত লীলা করতেন চতুর্ভুজ রূপে। রুক্মিণী দেবীকে যখন নিয়ে এসেছিলেন অপহরণ করে, ভগবান শ্রীকৃষ্ণ তখন কৃষ্ণ রূপে নিয়ে আসেননি। যত রাজ মহিষীকে যুদ্ধ করে অপহরণ করে এবং স্বয়ম্বর থেকে নিয়ে এসেছিলেন, সবগুলাই নিয়ে এসেছেন প্রায় চতুর্ভুজ নারায়ণ রূপে। যার প্রমাণ হচ্ছে যখন রুক্মিণী মাতাজির ভাই, বাবা রুক্মিণী মাতাজির ভাইয়ের নাম জানেন আপনারা? যেই ভাই তাকে কৃষ্ণকে তার বোনকে দিতে চাইছিল না, আর রুক্মিণী মাতাজি একটা লাভ লেটার দিয়েছিলেন, প্রেম পত্র দিয়েছিলেন কৃষ্ণের কাছে, হে কৃষ্ণ তুমি আমাকে নিয়ে যাও, নইলে আমার ভ্রাতা এবং পিতা ওই দানব রক্ষীকে আমাকে দিয়ে বিয়ে দেবে, না শিশুপালকে দিয়ে আমাকে বিয়ে দেবে। আর আমার যে ভ্রাতা রুক্মিণীর ভ্রাতা রুক্মিণী, তিনি আমাকে আপনার কাছে দেবে না। তিনি একটা লেটার লেখেন এবং একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে দিয়ে দ্বারকায় পাঠান। ভগবান শ্রী গোবিন্দ যেদিন যেই কালে এই রুক্মিণী মাতাজিকে অপহরণ করেন,
তখন তিনি দ্বিভুজ রূপে অপহরণ করেননি। ভাগবতে পুরাণে বর্ণনা করা হচ্ছে, রুক্মী তার সেনা সামন্ত নিয়ে কৃষ্ণ যখন অপহরণ করে যাচ্ছে মাগো রুক্মিণী মাতাকে, তখন তারা যুদ্ধে করার জন্য চতুর্দিক থেকে ভগবান কৃষ্ণকে ঘেরাও করে নিয়েছে, দ্বারকায় যেতে দেবে না। ভগবান শ্রী গোবিন্দ রুক্মিণী মাতাকে বললেন, তুমি শান্ত থাকো, তুমি কোনো চিন্তা করো না, আমি একা আসিনি, দাদা বলরাম ওদিকে যুদ্ধ শুরু করে দিয়েছে, এবার তুমি নিশ্চিত থাকো, তুমি এখানেই থাকবে। তিনি দুহাতে মাতা রুক্মিণীকে জড়িয়ে ধরে, বক্ষে আলিঙ্গন করে জড়িয়ে ধরে দুহাতে যুদ্ধ করছিলেন। বোঝা গেল? ভগবান শ্রী গোবিন্দ এবার নারায়ণ রূপে গেলেন দ্বারকায়। এইভাবে ভগবান অনেক অলৌকিক লীলা করেছে, কিন্তু এই সব লীলা আপনাদের হৃদয়ে শুনবেন যতক্ষণ আনন্দ দেবে ততক্ষণ, কিন্তু বাড়িতে গিয়ে এই লীলার কোনো অ্যাকশন করবে না। আপনার বাড়িতে গিয়ে এই ভগবানের দিব্য লীলাগুলো আপনাদের কোনো কাজে কানাকড়ি কাজে আসবে না। কেন জানেন? ওই হৃদয়টা আপনার আবর্জনায় পূর্ণ বাবা। বাইরে গিয়ে আপনি সুখটান দেবেন, যতটুকু পবিত্র হলো ওটা আবার ধোঁয়ায় পরিণত হলো। যতটুকু কানগুলো পবিত্র হলো, চোখ দুটোতে একটু ঝাপসা দেখলেন ভগবানের কথা শুনে, বাইরে গিয়ে আবার চোখে ভালো দেখতে পাচ্ছেন। কানগুলো যতটুকু পবিত্র হলো, বাইরে গিয়ে সারাদিন এখানে দেখি এখানে একটা বাসায় আর ওইখানে একটা বাসায় সারাদিন টিভি সেন্টারের মতো, না কি বলবো, সিনেমা সেন্টারের মতো এখানে ঘরে বাজতেছে, সারাক্ষণ বাজতেছে। ও কান শুনে শুনে আপনার কান নষ্ট হয়ে গেল। তাই ভক্তিবিনোদ ঠাকুর যখন ব্রিটিশ পিরিয়ডে রেডিও ছিল, তখন তিনি বলেছেন, জগতে যত সব রেডিওর শব্দ কৃষ্ণ নাম মহামন্ত্র করে সব করো জব্দ। আর আপনি তো জব্দ করছেন না, বরং আপনি টিভি চালাচ্ছেন, খবর শুনতেছেন। মায়ার কসকচি যত সব রেডিও টেলিভিশনের শব্দ হরিনাম মহামন্ত্র কীর্তন করে সব করো জব্দ। আর আপনি ওগুলোকে কি জব্দ করবেন? ওগুলার দ্বারা আপনি নিজে জব্দ হচ্ছেন, দিন রাত কানে ওগুলো শুনতেছেন, ফলে আপনার আর কাজ হবে না। তাই মহাপ্রভু বললেন, যদি এই লীলা আস্বাদন করে ভগবত প্রেমে কান্না করে নিজের সংসার জীবনে শান্তিতে বসবাস করতে চান, মারে মোবাইলটা কি গোপাল চুরি করে নিয়ে গেল নাকি মোবাইল নিয়ে আসি নাই? মোবাইল তো ছিল। হরে কৃষ্ণ। হ্যাঁ দেরি আছে, বলে দিয়েন 10:15 বাজলে আমাকে বলে দেবেন, নাইলে আবার কেউ কেউ মনে মনে রাগ করবে, অভিশাপ দেবে আমাকে। আপনারা তো 21 দিন করবেন, আর আমার 21 বছর পার হয়ে গেছে। সুতরাং যন্ত্রটা গ্রেস দিতে হয়। তা যে কথা বলতেছিলাম বাবা, কোন জায়গায় ছাড়লাম কথা বলতে বলতে? কি বলতেছিলাম এই মুহূর্তে? কারো মনে আছে? হ্যাঁ, রেডিও সেন্টার। তো এই রেডিও সেন্টার, টিভি সেন্টার, মায়ার কসকসি চায়ের হোটেলে, বিড়ি সিগারেটের দোকানে গিয়ে বসে আপনি আপনার বরবাদ করে দিলেন। মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম ভবদাবাগ্নি নির্বাপনম। মহাপ্রভু এই কলিজীবের উদ্ধার করবার জন্য 8টা শিক্ষা দান করেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা সাঙ্গ করে ওইখানে 2টো লাইন বলি, তারপর আবার এই জায়গায় ফিরে আসব। তারপর তিনি সপার্ষদ গোলক বৃন্দাবনে চলে গেলেন। ভগবান শ্রী গোবিন্দ গোলক বৃন্দাবনে গিয়ে বসে বসে রাধার সাথে বসে গোলক বৃন্দাবনে ভাবতে লাগলেন। কি ভাবতে লাগলেন? যে দেবর্ষি নারদকে কথা দিয়ে এসেছি পৃথিবীতে যেতে হবে, ব্যাসদেবকে, যুধিষ্ঠির মহারাজকে, দেবী সত্যভামাকে, ওই মাটা ঘুমাচ্ছে, হ্যাঁ আপনি আমার মতো বসুন, যারা হাঁটু উঁচু করে বসে আছেন হাঁটুগুলো নামান। জয় মায়ের নিদ্রা কি,
সবাই জয়ধ্বনি দিছে, আরাম করে ঘুমটা হবে। ওই মা, চশমা মা, জব করতেছো নাকি? জব করবে না মা গো, জব করবে না। 11 নম্বর পাপ হবে। নাম গ্রহণে আপনি পাপ মুক্ত করতে পারবেন, কিন্তু আপনারা এটা জানেন না যে নাম গ্রহণ করলেও পাপ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মুক্ত। আর এই হরে কৃষ্ণ 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 হরে হরে পুঁটি মাছের ভুড়ি বাইর করে দিলেন জব করতে করতে। হ্যাঁ, ভাবছেন যে হরি নাম করবো, মাছের মাথাও কাটবো, মাগুর মাছের মাথা কাটবো, পুঁটি মাছের ভুড়ি বাইর করবো, হরে কৃষ্ণ দিয়ে দিলেন। এটাকে নাম অপরাধ বলে। তাই হরিনাম করতে করতে আপনি পাপ কার্য করতে পারবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ একটা মশা মেরে দিলেন, ভাবছেন যে হরিনাম করে মশাটা মেরে দিলাম, না, এটাকে বলেন নাম বলে কি প্রভু? নাম বলে কত নম্বর অপরাধ এটা? এখানে যারা ভক্ত আছে তারা বলতে পারবেন না 10 অপরাধের কত নাম্বার? নাম বলে কয় নম্বর বলে গেছেন? খাইছে হজম। 10টা অপরাধ আছে, হরিনাম করলেও পাপ হবে। আপনারা তো খালি জপথলেটা, আমার জপথলেটাও কি নিয়ে আসি নাই? হ্যাঁ, সব হারাইলো নাকি? মোবাইলও হারাইলো, জপথলে হারাইলো, হ্যাঁ হারায় নাই? হুম, ও মোবাইলটাও কানে আছে। আপনাদের প্রণাম দিতে কি আমার মোবাইলও হারাইছে, জপথলেও হারাইছে, ক্ষমা করবেন, পাওয়া হয়েছে। এই জপমালা নিয়ে হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ। মাগো, একটা কাজ, কোনো ঠিকাদার আছে না, ঠিকাদার কাজটা শেষ করতে পারলে 500 টাকা পাবে। আচ্ছা, ও কি আর নিজের মতো করে করবে, ভালো করে করবে? খালি শেষ হওয়ার জন্য একেবারে ভোরবেলায় গিয়ে কাজটা শেষ করে দিয়ে আসবে। মানে আমি জানি না এইরকম ঠিকা কাজটাকে আপনাদের এলাকায় কি বলে? কি বলে? হ্যাঁ, কন্ট্রাক্ট। এটা তো ইংরেজি কথা, বাংলায় কি বলে? ঠিকা, একেবারে ঠিকা। যা আমার আর কোনো খাওয়াবো না দাওয়াবো না ভাই, আপনি কাজটা করে দিলেই 500 টাকা পাবা। তেমনি করে গুরু বলে দিয়েছে তোমরা 16 মালা জপ করবে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ রাম। ওরে বাবা, সাধু বাবা যে কি বললো, এই মালা তো সাক্ষী মালা আছে, ওটা খালি টানতেই শুরু করছেন, টানাটানি শুরু করছেন, হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ রাম। খালি মানে কখন খালি শেষ করবেন মালাটা, শেষ শেষ হয়ে গেল জপ। 16 মালা জপ হয়েছে, বলে প্রভু কত মালা জপ করছেন? বলে 32 মালা জপ করেছে। এতে অপরাধ হবে। তো এইরকম সমাজে আমি দেখেছি অনেক জায়গায় জপথলে নিয়ে আসে বসে, যতক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা পাঠ করেই দেখেছি ও পাগলের মতো জপ করতেই আসে। এটা 11 নম্বর অপরাধ হবে। এখানে আমার কথাও শুনছেন আর আপনি জপ করছেন, কিচ্ছু তো কাজ হবে না, কোনো উপকারে তো আসবে না, বরং পাপের বোঝা বাড়বে। কি করে পাপের বোঝা বাড়বে? এক, আপনার মন একটা। এখন আপনি আমার কথা শুনবেন না, জপমালায় মন দেবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ রাম রাম। ওহো, প্রভু যে কি কইল বৃন্দাবনের লীলার কথা, হরে কৃষ্ণ রাম রাম রাম। ওহো, শুনতেই পারলাম না। তা কি হলো? মানে এটা একটা জড় দৃষ্টান্ত দেয়। নদীতে গেছেন, পাশাপাশি 2টা নৌকা, ভাবছেন যে 2 নৌকায় পা দিয়ে নদীটা পার হই। এইবার সবাই জানে 2 নৌকায় পা দিলে কি দশা হবে, সবাই জানেন তো নাকি? স্রোতের মধ্যে গিয়েছেন আর 2 নৌকায় পা দিয়েছেন, কোনোটাতেই আপনি থাকতে পারবেন না, মাঝ দরিয়ায় ভেসে বঙ্গোপসাগর। সেই জন্য এই কাজ কখনোই করবেন না। ভাগবত আসরে এসে হরিনাম জপ করবেন না। হরিনাম জপ করবেন, কাঁদবেন। রাস্তায় রাস্তায়ও যদি হরিনাম জপ করেন, তবু আপনি কেঁদে কেঁদে হৃদয়টাকে আর্দ্র করে ভগবানের চিন্তা, হৃদয়ে যেন পরিশুদ্ধ হয়। আপনি যে জপ করছেন, জপ মানে কীর্তন, কীর্তন মানে ক্রন্দন, কীর্তন মানে কান্না, জপ মানেই কান্না। হ্যাঁ, টিভি দেখতেছে আর জপও করতেছে, বিয়ার সঙ্গে গল্প করছে, বিয়ানির সঙ্গে গল্প করছে, জপও করতেছে, আর 16 মালা শেষ না। বাবা, এইরকম জপ করলে হবে না। আর যারা জপেই করেন না তাদের তো হবেই না। যারা জপ করেন তারা যদি এই রকম জপ করেন তাহলে অপরাধ হয়ে যাবে। জপ করবেন অত্যন্ত নিবিষ্ট চিত্তে। যদি সম্ভব হয় ভোরবেলায় যদি জপ শেষ করতে পারেন তুলসীর গোড়ায় বসে, যার ফলে এখন আমাদের সারা বিশ্বে জপ ক্লাস শুরু হয়। প্রতিদিন সকালবেলায় মঙ্গল আরতি, গুরু পূজার আগেই 16 মালা জপ। এইগুলো আপনারা করতে পারবেন না। যারা ভক্ত হয়ে জীবনযাপন করছেন বহু বছর ধরে,
তাদের জন্য সম্ভব হবে মা? তা ভগবান গোলক বৃন্দাবনে গিয়ে বসে বসে ভাবছেন যে আমায় কথা দিয়ে এসেছি কলিকালের অধপতিত জীবদের উদ্ধার করতে যেতে হবে, উদ্ধার করতে যেতে হবে, এইটা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। ভগবান গোলক বৃন্দাবনে গিয়ে বসে বসে ভাবছেন এবং রাধারানীকে বলছেন, হে রাধে, এবার তোমাকে আমি হৃদয়ে ধারণ করে এবারও তোমাকে আর আমাকে যেতে হবে উদ্ধার করার জন্য। এবার কিন্তু তুমি আর পৃথকভাবে থাকবে না। বৃন্দাবনে তুমি অনেক কেঁদেছ আমার বিরহে, অনেক কেঁদেছ, এবার তোমাকে আর কাঁদতে হবে না, এবার আমি কাঁদব। এবার তুমি আমার হৃদয়ের ভেতরে থাকবে আর বাইরে তোমার ভাবটা আমি নিয়ে কাঁদব। বললেন যে বৃন্দাবনে যে আমি বাঁশি বাজিয়েছিলাম আমার প্রেম উপলব্ধি করার জন্য, আমার ভক্ত হওয়ার জন্য, আমাকে ভজনা করবার জন্য, দাপর যুগে বৃন্দাবনে এরা বধির, এই হতভাগ্য জীবেরা আমার বংশী বাজানো শুনতে পায়নি। এবার আমি বংশী বাজাবো না আর বাঁশিও নিয়ে যাব না, তোমাকে হৃদয়ে নিয়ে যাব আর বাইরে তোমার ভাবটা রাখবো আর আমি তোমার হৃদয়ের ভেতরে আরো গভীরে থাকব। ফলে কি যে অন্তরে কালিয়া বাহিরে রাই, তুমি আমার বাইরে দেহে থাকবে আর কালো বরণ ধবল করে তোমার অঙ্গ ধারণ করে নদিয়াতে হব উদয়। কৃষ্ণ কি বাবা শ্যাম কালো? এবার কালো বরণ ঢেকে দিলেন কি দিয়ে? রাধারানীর তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী বর্ণ দিয়ে। এই জন্য সোনার গৌর এলো রে নদিয়ায়। বোঝা গেল? কৃষ্ণ কিন্তু ভেতরে, রাধাভাবে শরীরটা বিভাবিত করে ভাবটা নিয়ে এলেন। বৃন্দাবনে কৃষ্ণের কথা শোনেনি, ব্রাহ্মণেরা শোনেনি, যে সেই কালে তো জগতের লোকেরা আমার বংশীধ্বনি শুনতে পেল না, যাজ্ঞিক ব্রাহ্মণেরা আমার কথা বিশ্বাস করলো না। এইবার তাই তোমাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি আর সাথে দাদা বলরামকে এইবার অগ্রে, তাকে নিতাই রূপে নিয়ে যাচ্ছি। সেই জন্যে ভগবান নিজে একা এলেন না, নিজের উপরে রাধারানীকে নিয়ে এলেন। জগতের অধপতিত জীবদের উদ্ধার করতে গিয়ে ভগবান এতটাই ব্যথিত হলেন যে বৃন্দাবনে এত বাঁশি ডেকেছি, বাঁশি বাজিয়েছি, আমার এই অধপতিত সন্তানেরা একটাও এলো না। আবার যদি সেইভাবে আমি আসি, এবার অধপতিত জীবেরা যদি আবার আমার কথা না শোনে, তবে তো এদেরকে আমাকে হারাতে হবে। আর সন্তান চায় পুত্রদের হারাতে? মাগো, আপনার সন্তান হারিয়ে গেছে, আপনি চাবেন না ফিরে পেতে? আমরা হচ্ছি পরমপিতা শ্রী গোবিন্দের হারানো সন্তান, তাই তিনি নিজেই এসেছেন নেওয়ার জন্য। এবার কৃষ্ণ ভাবে আসেন নাই, রাধা ভাবে, মায়ের ভাবে, প্রেমের ভাবে আর তিনি এসেছেন। যদি এবার আমার সন্তানদের আমি ফেরাতে পারি আমার আপন ধামে গোলক বৃন্দাবনে। নিজে তো এলেন না, রাধাকে অগ্রে নিয়ে এলেন, তারও অগ্রে নিলেন নিতাইকে, যার নামের অর্থ হচ্ছে নিজে কিছু নেন না, শুধু দেন। সেই জন্য ভগবান যেন হৃদয়ে ভয় পেলেন যে আমি আমার অধপতিত কলিজীবের জীবদেরকে উদ্ধার করতে যদি না পারি, সেই জন্য এবার কৌশল করে ভগবান, দেখুন আপনারা তো একটা কথা আমাদের অনেকে শোনেন না। কালকে যেমন খুব রেগে মেগে বলছিলাম, আরে বাছা, লুঙ্গিটা ত্যাগ করতে পারছেন না, সিগারেটটা ত্যাগ করতে পারছেন না, আর স্বয়ং ভগবান আপনাদের মতো কলি রাক্ষসদের উদ্ধার করবার জন্য নিজের আধাভাবে কেঁদে কেঁদে আপনার দরজা, আপনার পা ধরে ভগবান প্রার্থনা করছে। আর আপনি এত পাষণ্ড, নিষ্ঠুর, কষাই, বদমাস, অসুর, আপনি শুনছেন না, বরং আপনার নরকেই ভালো, পারলে সাধুদের দোষ বাইর করছেন। সুতরাং ভেবে দেখুন বাবা, হৃদয় দিয়ে বৃন্দাবনে গিয়ে ভাবতে লাগলেন, গোলক বৃন্দাবনে এই বৃন্দাবন লীলা সাঙ্গ করে রাধা রানীর সঙ্গে কথা বলছেন। এই কথাগুলো ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বৃন্দাবনে গিয়ে ভগবান কৃষ্ণ রাধা রানীর সঙ্গে গল্প করছেন,
এইটা আপনি জানলেন কি করে? অনেকে ভাববে না গাঁজাখুরি গল্প, গাঁজাখুরি গল্প না। তিনি কিভাবে জানলেন ও কথাটাও লিখে দিয়েছেন ওখানে তিনি, যাতে করে লোকের সন্দেহ না হয় যে আমি কি করে জানলাম। তিনি লিখেছেন, লিখায় মোরে গোপাল, ডাইরেক্ট লিখে দিয়েছেন। গোপাল বলছে আর আমি লিখছি। বৃন্দাবনে বসে কি চিন্তা করেছিলেন? তিনটি চিন্তা করেছেন। তিনটি চিন্তা করেছেন। এক, রাধারানীর প্রেম কি বস্তু, প্রেম ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ হলে ওই ভক্ত কি আনন্দ পায়। বুঝতে পারছেন বাবা? এই জগতের মানুষ ভগবানের ভক্ত হয়ে কি আনন্দ পায়, এর কি সুখ, এর মাধুর্যতা মধুরিমা কি, এই তিনটি রস আস্বাদন বৃন্দাবনে পূরণ হয় নাই। এই সমাধুর্য আস্বাদন হেতু অন্তরে তোমাকে নিয়ে, বাহিরে না, অন্তরে আমি ঢুকবো আর বাহিরে তুমি থাকবে, যাতে করে আমি তোমার প্রেমের মাধুর্য জগতে প্রকাশ করে আমার অধপতিত সন্তান, তোমারও অধপতিত সন্তানদের জগৎ থেকে বৈকুণ্ঠে নিয়ে আসা যায়, জগৎ থেকে বৃন্দাবনে ফিরে নিয়ে আসা যায়। এবার চলো আমরা সবাই যাই। তাই এবার রূপটা ঢেকে এলেন। কৃষ্ণের সবাই নিন্দা করেছিল, কংস, শিশুপাল, মামা, জগতের বহু লোক নিন্দা করেছে, আজও করে। ওই কৃষ্ণ যখন উপরে রাধাভাবে বিবাহিত হয়ে এলেন নবদ্বীপে, তখন অধম, পড়ুয়া, মিশ্র, ভট্টাচার্য, চক্রবর্তী, ব্রাহ্মণেরা সবাই বলল এই হিন্দু ধর্ম ভাঙ্গিল নিমাই। তারা নিজেরা অভিযোগ করে, জগন্নাথ মিশ্রের কাছে অভিযোগ করে, নিমাই পণ্ডিতের কাছে অভিযোগ করে, তুড়ি মেরেই তো নিমাই পণ্ডিতদের পাণ্ডিত্য খতম করে দিতেন। নৈয়ায়িকদের, সার্বভৌম পণ্ডিতদের 24 বছর বয়সে সারা পৃথিবী জয়, ভারতবর্ষ জয় করলেন। ফলে কোনো বাঘা বাঘা পণ্ডিতেরা নিমাই পণ্ডিতের সামনে দাঁড়াতে পারত না। তুড়ি মেরে এক কথা ওদের সমস্ত বিদ্যা, বুদ্ধি, অহংকার সব চূর্ণ বিচূর্ণ করে দিতেন। নিজেরা যখন পারল না, সমস্ত ব্রাহ্মণেরা মিলে তারা চাঁদ কাজীর কাছে নালিশ করল, কাজী সাহেবের কাছে নালিশ করল। কাজী সাহেব মৃদঙ্গ করতাল ভাঙ্গার আদেশ দিলেন। আজকে থেকে এই নবদ্বীপে কোনো মৃদঙ্গ করতাল আর উলুধ্বনি হরিধ্বনি হবে না। সেই দিন মহাপ্রভু আইন অমান্য আন্দোলন করলেন, পৃথিবীর ইতিহাসে প্রথম। ঘরে ঘরে ভক্তদের বলে দিলেন, তোমরা আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে মশাল জ্বালাও। এই আগুন নিয়ে, মশাল নিয়ে আন্দোলন করেছিলেন, আইন অমান্যকারী আন্দোলন। সেটি চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেন আজ থেকে প্রায় 500 বছরেরও আগের। সেই কালে ওই ব্রাহ্মণ অধম পড়ুয়ারা সবাই নবদ্বীপ থেকে পালিয়ে কাশীধামে আশ্রয় নিয়েছিল। একটা ব্রাহ্মণও ছিল না। ক্ষমা করবেন যদি বাবা এখানে ব্রাহ্মণ থেকে থাকেন। আজও 100 জন ব্রাহ্মণের মধ্যে 99 জন ব্রাহ্মণ সাধুদের বিরোধিতা করেন। 100 জন ব্রাহ্মণের মধ্যে 99 জন ব্রাহ্মণ সাধুদের বিরোধিতা করেন, বৈষ্ণবদের বিরোধিতা করেন, ভক্তদের বিরোধিতা করেন। তার কারণটা কি? কারণটা চৈতন্য মহাপ্রভুর সময়েও তারা বিরোধিতা করে, স্বয়ং চৈতন্যের বিরোধিতা করেছে। বৃন্দাবনের দাপর যুগে তখনও বিরোধিতা করে। কৃষ্ণ যখন রাখাল বালকদের দিয়ে খাবার চাইছিলেন, বৃন্দাবনে ব্রাহ্মণেরা তাকে খাবার দেয়নি। এটা যুগ যুগ ধরে ওরা বিরোধিতা করে আসছে। এরা ছিল অভিশপ্ত। অভিশপ্ত পূর্বকালের ব্রাহ্মণেরা আবার এই কলিযুগে আসবে। ফলে যারা ভাগ্যবান ব্রাহ্মণ তারা গোবিন্দের ভক্ত হয়ে যাবে, গোবিন্দের আর ভক্তদের বিরোধিতা করবে না। এটা বড়ই দুর্ভাগ্য। এই কলিযুগে যারা ব্রাহ্মণ রূপে আসছে তারা ভাগ্যবান। কিন্তু দেখবেন যেই ব্রাহ্মণ ভক্তের বিরোধিতা করছে, যেই ব্রাহ্মণের কণ্ঠেতে তুলসীর মালা নেই, যেই ব্রাহ্মণের কপালে তিলক নেই, মাথায় শিখা ধারণ করেন না, যেই ব্রাহ্মণ চায়ের হোটেলে যায়, যেই ব্রাহ্মণ হোটেলে খায়, যেই ব্রাহ্মণ মাছ মাংস খাওয়া দাওয়ার কোনো বাজ বিচার নেই, বুঝবেন এরা পূর্বকালেও ভগবানের বিরোধিতা করেছে, ভক্তের বিরোধিতা করেছে, তাই এ জন্মে এসেও বিরোধিতা করছে। সেই ভাগ্যবান ব্রাহ্মণ, যেই ব্রাহ্মণ
নিজে গোবিন্দের ভক্ত হয়ে কলিযুগে গোবিন্দ নাম গুণকীর্তন করছে, ও সবচেয়ে পৃথিবীর ভাগ্যবান। কেউ যখন ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণের ঊর্ধ্ব স্তর হচ্ছে বৈষ্ণব। তার কাছে যারা বৈষ্ণব হয়েছেন তারা অলরেডি ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ তারা ব্রাহ্মণ। কিন্তু এই ব্রাহ্মণ যখন গোবিন্দের ভক্ত হয়ে কপালে তিলক পরবে, গলে তুলসীর মালা পরবে, সে আর ব্রাহ্মণ নয়। কারণ ব্রাহ্মণ হতে হলে মাত্র 9টা গুণের দরকার। আর বৈষ্ণব হয়ে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, তবে তিনি নিজেই 26টা গুণের অধিকার লাভ করেন এবং ভগবান সেই ব্রাহ্মণকে 26টা গুণ দান করেন। ব্রাহ্মণ অবশ্যই পূজনীয়, কিন্তু এখন তাদের কৃতকর্মের জন্য নিজেরাই অবহেলিত। ব্রাহ্মণেরা তাদের নিজে ব্রাহ্মণ এইটা ভুলে যায়নি, তারা যে জাতি হিসাবে ব্রাহ্মণ সেইটা ভুলে যায়নি, কিন্তু কর্তব্য বোধ ভুলে গেছে। ফলে দুর্ভাগ্য, কোনো ব্রাহ্মণ কাউকে প্রণাম দেবে না। এটা অপ্রিয় সত্য কথা। দেখবেন কোনো ব্রাহ্মণ আপনাকে প্রণাম দেবে না, সবার প্রণাম নেবে। এমনকি আমরা দেখেছি আমাদের প্রভুপাদ বলেছেন ভারতবর্ষে সন্ন্যাসীদের পর্যন্ত প্রণাম দেয় না। তার মানে এতটা অহংকার, এতটা দম্ভ। তা সেই ব্রাহ্মণই শ্রেষ্ঠ ব্রাহ্মণ। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, যিনি সবাইকে প্রণাম দিতে জানেন। আপনারা সবাইকে প্রণাম দিতে শিখবেন, তবে আপনার দম্ভ অহংকার, জাতের যে অহংকার, ধরুন যে আপনি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, উচ্চ বর্ণের লোক, নিম্ন বর্ণের দলিত করার যে ভাবনা, এইটা ত্যাগ করুন বাবা। বিদায়ের ঘণ্টা বাজতে শুরু হয়েছে, তাই বিদায়কালে আপনাদের আর কষ্ট না দেই। 3 দিন ধরে যে কষ্টের কথাগুলো বলেছি, আত্মরাদের মেরে ঘা দিয়েছি, সেই কথাগুলোর জন্য আমি নিঃশর্ত বিদায়কালে ক্ষমা চাচ্ছি। যাদের হৃদয়ে যেই কথাগুলো খারাপ লেগেছে এগুলো ভুলে যান। আর আমি যা বলছি, শাস্ত্র যা বলছে তা পালন করার চেষ্টা করুন। বড় দুর্ভাগ্য, এত কিছু বলার পরেও আজকে দেখতেছি এখানে এক বাবা চেয়ারে বসে, রাস্তায় চেয়ারে বসে পায়ের উপরে পা দিয়ে সিগারেট খাচ্ছে। সবাই চিনবেন, কিন্তু নাম বলবো না, কারণ তাকে অপমান করা হবে, সম্মান নষ্ট হবে। কেন বাবা, কেন? আপনি খান তো গোপনে খান। নাতি আপনার কাছে কি শিখবে? আপনার ছেলেমেয়েরা আপনার কাছে কি শিখবে? সামান্য একটা জিনিস আপনারা বাদ দিতে পারছেন না। 20 বছর ভাগবত অনুষ্ঠান, একটা করে বাদ দিন। যেই বাড়িতে আমি আছি, ওই মা তো ওই বাড়ির বাবার গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে আমার কাছে। বাবাটা এসেছে বোধহয়, তো বলছে এই আপনার এই বাবাও সিগারেট খাইতো। হ্যাঁ, আজকে বাবু আছেন এখানে, ক্ষমা করবেন। মা আজকে আমাকে গোপন কথা বলে দিয়েছে যে আপনার যে বাবু, এই বাবুও সিগারেট খাইতো। তারপর একদিন ছেলের কাছে ধরা পড়ে গেছে। ছেলের কাছে ধরা পড়েছে, ছেলে বলছে যে বাবা তুমি সিগারেট খাচ্ছ কেন? যাই ধমক দিয়েছে, কোথায় সিগারেট খাই? বলে বাবা আমি নিজেই দেখেছি। এই দিন থেকে লজ্জায় একেবারে ডুবে গেছেন উনি। নিজের ছেলে বলছে বাপ বেটা সিগারেট খায়। মা আজকে আমাকে সন্ধ্যাবেলায় কথা বললো যে আপনার বাবু খেত, একদিন নিজের ছেলের কাছে ধরা পড়ে গেছে, আর তো গোপনে গোপনে খায় ছেলের কাছে। ছেলে কিভাবে যেন দেখে ফেলেছে, আর ওই দিন থেকে সিগারেট খাওয়া শেষ। কেন বাবা? এতবার বলছি, তারপরে আপনাদের কি বলবো, খাঁটি বাংলায় বলি যেন কেউ না শুনতে পান, শুনবেন না কেউ। এখনো আক্কেল হয় না। এইটা এই জন্য যেন কেউ শুনতে না পান। কেন আক্কেল হয় না মাগো? না, মাইকে বললে তো সবাই শুনবে। অন্তত আক্কেলটা হোক। যে কোনো একটা পাপ ত্যাগ করার চেষ্টা করুন, তাহলে 3 দিনে অন্তত একটা কিছু হোক। হয় চা খাওয়া বন্ধ করুন, নয়তো বিড়ি খাওয়া বন্ধ করুন, নয়তো লুঙ্গি খাওয়া বন্ধ করুন। হ্যাঁ, যে কোনো একটা করুন, নাহলে মাছ খাওয়া বন্ধ করুন। না, কালকে তো বলেছি খান, জন্মের খাওয়া খান। ওটা বলবো না, কারণ ওটা আপনারা ছাড়তে পারবেন না। অন্তত এইগুলা যেগুলো ছাড়তে পারবেন সেগুলো করুন, ঠিক আছে? যাবার বেলায় গোপনে কিছু মিনতি করে গেলাম, কাউকে বলবেন না, শুধু নিজেরাই জেনে রাখো। এগুলো পালন করার চেষ্টা করুন। হ্যাঁ, ঠিক আছে? আর যা বললাম আর কোনোদিন আশার লাগবে না। বাবুকে আবার মিনতি করব, যাতে করে আমার আর কোনোদিন আশার না লাগে। আপনারা যদি আজকে সাধু হয়ে যান, আমাকে আর কোনোদিন আপনার এই
কুণ্ডুপাড়ার পশ্চিম রাজুরে আপনাকে বক বক করার জন্য আসার লাগবে না, আমার বকনিও আপনাদের কোনো দিন আর খাওয়ার লাগবে না। যদি সাধু হয়ে যান, আর না হলে পাটিসাপটার মতো যদি সোজা হয়ে যেতে পারেন তাহলে তো ভালো হয়ে গেল। পাটিসাপটা খুব সুস্বাদু বটে, তবে যত খেতে খেতে ভেতরে যাবেন, কি বাবা পুরটা কোথায় থাকে, ক্ষীরের পুরটা মাঝখানে না, তা বাইরে দুই সাইডে কিন্তু তত স্বাদ করে না। খেতে খেতে যখন ভেতরে যাবেন, আহা কি স্বাদ পাটিসাপটা। তো কাজে নিজেরা ভক্ত হয়ে যান, নিজের হৃদয় ঠিক পাটিসাপটার মতো সুস্বাদু হয়ে উঠবে মাগো। ওই হৃদয়ে, আপনার হৃদয়ে সে ক্ষীরের পাটিসাপটা তৈরি হবে না, তা দিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করে আপনি নিজের জীবন ধন্য করতে পারবেন। হ্যাঁ, সবাই তো পাটিসাপটা চেনেন। হ্যাঁ বাবু, খেয়েছেন পাটিসাপটা? সবাই খেয়েছেন। যদিও আমাদের উত্তর বাংলার লোক এখনো জীবনে অনেক লোক খুঁজে পাওয়া যাবে, লক্ষ লক্ষ হিন্দু মানুষ খুঁজে পাওয়া যাবে, লক্ষ লক্ষ উত্তর বাংলার লোক পাওয়া যাবে যারা পাটিসাপটা জীবনে খায় নাই। কারণ আমাদের ওইদিকে পাটিসাপটা তৈরি করতে জানেই না। হ্যাঁ, একমাত্র আমাদের এই ভক্তরা ছাড়া পাটিসাপ, এখন অনেক ভক্তরাও জানে না, কারণ পাটিসাপটা তৈরি করতে তো উপকরণ লাগবে, দেখতে হবে। হ্যাঁ, ও জানে না। আর আপনি এমন একটা জিনিসের নাম জানেন যা খান আর আপনার হৃদয় সেই পাটিসাপটায় পূর্ণ হয়ে যাবে, আর ভক্তি ভরে গোপালকেও খাওয়াতে পারবেন, নিজের হৃদয়েও সেই আস্বাদন করতে পারবেন। সেই জন্যে মহাপ্রভুর যে 8টা শিক্ষার, তার লাস্ট শিক্ষা, প্রথম শিক্ষাটাই হচ্ছে চিত্তের দর্পণ পরিমার্জন করুন। হ্যাঁ, চেত দর্পণ মার্জনম ভব দাবাগ্নি নির্বাপনম, সংসারের জ্বালা যন্ত্রণা দাবানন নির্বাপিত হবে যদি আপনি আপনার হৃদয়কে পরিশুদ্ধ করতে পারেন। প্রেমে কেঁদে কেঁদে ভগবানের চরণে মিনতি করে কেঁদে কেঁদে নিজের চোখের জলে বুকের হৃদয়ের কালিমা মুছে দিতে পারেন, তবেই আপনি ভগবানের ভক্ত হবেন। আর ভগবান তার ভক্তরা আপনাকে বাড়িতে হাত ধরে নিয়ে যাবে বৈকুণ্ঠে। আপনার বাড়িতে আসবে 2 জন ভক্ত, চতুর্ভুজ নারায়ণ রূপী আসবে, দেখতে নারায়ণের মতো। একজনের নাম সুশীল আর একজনের নাম পুণ্যশীল। এরা আসবে আপনাদের বাড়িতে নিতে মাগো। সেই জন্যে আপনারা বিদায়ী সময় বলি, আপনারা যাদের গলে হৃদয়টা পরিষ্কার করুন, ধোঁয়া টান দেওয়া বন্ধ করুন। হ্যাঁ, হৃদয়টাকে অমেধ্য দ্রব্য দ্বারা যে নোংরা করে রেখেছেন, হ্যাঁ, মরা লাশ খেয়ে হৃদয়টাকে অপবিত্র করেছেন, মরা লাশগুলো আপনার ভুঁড়িতে জমা আছে, তেল লবণ পেঁয়াজ রসুন দিয়ে অমেধ্য দ্রব্যগুলো আপনাদের যে পাকস্থলিতে জমা করা আছে, ওগুলা পরিষ্কার করুন ধীরে ধীরে, তাহলে হৃদয়টাও পরিষ্কার হবে। আর হৃদয়টা পরিষ্কার হলে না ঘুচিলে মনের ময়লা, সত্য পথে যায় না চলা। মন পরিষ্কার হোক, অন্তর্বাহির হোক খোলা, তবেই যত্ন হলে রত্ন পাবে, এড়াবে সংসারের জ্বালা। যদি আমরা সংসারের জ্বালা জুড়াতে চাই, বাবা গোবিন্দ ছাড়া দেয়ার ইজ নো আদার ওয়ে, দেয়ার ইজ নো আদার ওয়ে, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। যদি শান্তি পেতে চান, হৃদয়ে আনন্দ পেতে চান, ভগবত গীতার কালকে অন্তত গিয়ে সবাই পড়বেন তো বাবা। একটা শ্লোকের বলে দিচ্ছি, বহু শ্লোক 3 দিন ধরে ডজন ডজন শ্লোকের উল্লেখ করেছে। একটা শ্লোক মনে রাখুন, 5ম অধ্যায়ের 29 নম্বর, ভগবত গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকটা মাগো। কালকে সব বাপ মা ভাই বোন যা আছেন, কালকে এই শ্লোকটা গিয়ে অন্তত জীবনে কালকে একদিন পড়ুন। শ্লোক নাম্বার কত? 5ম অধ্যায় মাগো, 5ম অধ্যায়ের 29 শ্লোক। শুনুন শ্লোকটা কি, ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তিমিচ্ছতি। সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তিমিচ্ছতি। প্রথম লাইনে ভগবান বললেন ভোক্তারং যজ্ঞ তপস্যাম, আমি সব কিছুর ভোক্তা, তাই তোমরা আমাকে দিয়ে খাও। সব কিছুর ভোক্তা, জগতের ঈশ্বর, সর্বলোকের আমি মহেশ্বর। দ্বিতীয় লাইনে গিয়ে বললেন যে তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা এটা জানো, কি কি? 2টা জিনিস জেনে নাও, 2টা জিনিস জেনে নাও। সর্বভূতানাং, আমি সর্বভূতে স্থিত, সুহৃদম, সর্বভূতে, পিঁপড়া থেকে তেলাপোকা, আরশোলা, হাতি, বৃক্ষলতা, তরুরাজি, সমস্ত জীবের সুহৃদং, আমি পরম বান্ধব। সুহৃদ, বন্ধু। হে অর্জুন, জগতে আমার মতো আর কেউ বন্ধু, কোনো বন্ধু পাবেন না। সুহৃদম সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তিমিচ্ছতি। তুমি এই কয়টা জিনিস জানো। 1, জগতের আরাধ্য ভগবান আমি,
2, সমস্ত যজ্ঞের ভোক্তা আমি, সমস্ত জগতের স্রষ্টা আমি। ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম। এইবার সর্বভূতানাং 4 নম্বর, সর্বভূতের আমি পরমাত্মা, সর্বভূতের সুহৃদং আমি পরম বন্ধু। জগতে অনেক বন্ধু আসবে, অনেক বন্ধু যাবে। তুমি যখন নরকে থাকবে তখন আমিও তোমার হৃদয়ে থাকবো, আমি পরমাত্মা তোমার বন্ধু। তুমি যখন কৃমি হয়ে বিষ্ঠা পান করবে তখন আমি তোমার বন্ধু, কারণ আমি না থাকলে তুমি কৃমি হয়েও বেঁচে থাকতে পারবে না। তুমি যেদিন বরাহ নন্দন হয়েছিলে, শুয়োরের বাচ্চা হয়ে জন্মিয়েছিলে, আমি তোমার হৃদয়ে থেকে, তুমি বিষ্ঠা পান করেছিলে তখনও আমি তোমাকে ওই দুর্গন্ধ জায়গায় অসভ্য চরিত্রেও আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম। তুমি যখন কুত্তা ছিলে, কুকুর ছিলে, আমি তখনও তোমার বন্ধু ছিলাম। তুমি কুকুর রূপে যখন বিষ্ঠা পান করেছিলে, আমি পরমাত্মা রূপে তোমার ওই হৃদয়ে ছিলাম। যদি আমি না থাকতাম বন্ধু রূপে, ওয়ে কুকুর তুমি তো বাঁচতে না। সর্বভূতানাং সুহৃদম, তুমি যেই প্রজাতিতেই থাকো না কেন আমি তোমার বন্ধু, কারণ আমি ছাড়া তুমি কোথাও বেঁচে থাকতে পারবে না, পারবে না। হে, আমি নিজেই বলছি তোমার বন্ধু। জনমে মরণে আপদে বিপদে সম্পদে যত বৃক্ষলতা তরুরাজি, যত প্রজাতি তুমি জন্মগ্রহণ করো, আমি তোমার কাছে আছি সখা। হে, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। কিন্তু দুর্ভাগ্য, তুমি আমাকে বারবার ভুলে যাও। আমি কতবার তোমার দরজায় গিয়ে তোমাকে ধাক্কা দিয়ে তোমাকে আমার কাছে ফিরে আনবার চেষ্টা করলাম, কত কাঁদলাম। তোমার এতই দুর্ভাগ্য, তুমি আমার মতো পরম বান্ধবকে আর স্মরণ করতে পারছ না। এতটাই মায়াগ্রস্ত আমরা, বুকে এতটাই আমাদের পাপের শিল মোহর। ভগবান নিজে কাঁদছে, আপনার হৃদয়ে বসে থেকেও কাঁদছেন। বেদেতে বলা হয়েছে হৃদয়ে দুটো পাখি, একটা পাখি আপনি আর একটা পাখি ভগবান শ্রী গোবিন্দ। তা বললেন, আমি যে পাখি রূপে তোমার হৃদয়ে বন্ধু রূপে আছি, এই কয়েকটা বিষয় জানো। জ্ঞাত্বা মাম, আমাকে জানো যে আমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার মতো বন্ধু আর কোনোদিন পাবে না, পাবে না, পাবে না। জ্ঞাত্বা মাম, আমাকে এইভাবে জানো যে আমি তোমার বন্ধু, তাহলে কি হবে? শান্তি মিচ্ছতি। পরে শব্দটি বলে দিলেন, তবেই তুমি নিত্য আনন্দের চির শান্তি লাভ করবে। ওম শান্তি শান্তি শান্তি। সবাই শান্তি চাই? 5 নম্বর শ্লোকটা কালকে সবাই পড়বেন। বলেছে জ্ঞাত্বা মাম, জ্ঞাত্বা মানে জানুন, মাম মানে আমাকে, শান্তি মিচ্ছতি, তবেই তুমি শান্তি লাভ করবে। নাইলে এই জগতে থেকে যতই গাধা খাটুনি খাটো, তোমার ভাঙ্গা পাতিল, ভাঙ্গা কাচের বস্তু যতই জোড়া লাগাতে চেষ্টা করো, কস্মিন কালেও তা যেমন জোড়া লাগানো যাবে না, না না, তেমনি শান্তির পিছনে যতই দৌড়াও, সেইটি মায়া মরীচিকা। হরিণ যেমন মরুভূমিতে দৌড়ায় জলপানের আশায়, কোনোদিন জল পাবেন না। যতটুকু আপনি মরীচিকার পেছনে দৌড়াবেন, ওটা দুঃখেরই নামান্তর, পরিণাম আপনার আবার দুঃখ আসবে। অতএব হে মনুষ্য সকল, যদি আপনারা শান্তি পেতে চান, গৃহে ফিরে গিয়ে গোবিন্দের ভক্ত হয়ে যান আর গোবিন্দকে ডাকুন। তাইলেই গোবিন্দ নিজেই বলেছেন জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতি। কেউ প্রশ্ন লিখে এনেছেন আমাকে দেবার জন্য? কারো কোনো প্রশ্ন লিখে এনেছেন বাবা? ইয়াং ছেলেপেলেদের, যারা এখানে ইয়াং ছেলে মেয়ে আছেন যারা বিবাহ করেননি, আচ্ছা 2 দিন 3 দিন ধরে আমি দেখতেছি যে সমস্ত বাবুরা, ইয়াং ছেলেপেলেরা এখানে প্রসাদ পরিবেশন করছে, আমি খুব ভালো করে দেখেছি অধিকাংশ ছেলেদের গলায় মালা নেই। এরা এখন কোথায়? ওরা কিন্তু প্রসাদ দেওয়ার সময় আমি যখন এখান থেকে উঠে যাই দেখি যে সব কটা একটা ডজন খানেক ছেলেপেলে, আর সব কটা রাজপুত্রের মতো তরতাজা। কালকে তো একটার পেট ধরে ইমন করছি আমি, তারপরে আমার দিকে তাকালো না। আর যারা আমার সঙ্গে ছিল ওরা হাসতে লাগলো যে প্রভু আপনি যে পেটে হাত দিয়ে গণেশায় নম করতেছেন, ও টেরেই পেল না, আমার দিকে তাকালো না। পরে আরেকটার পেটে গিয়ে এইরকম করে দিলাম, ও দেখে ফেলছে, ও দেখলো। কি করো বাবা, হ্যাঁ?
গলায় তো কারোই মালা নেই। ওগুলো এখন নেই, বাইরে বোধহয় আছে, দেখবেন যে ওগুলো আবার কাজ করার জন্য আসবে। হ্যাঁ, ওরা আবার শ্রম দিচ্ছে। ওরা যে ভগবানের সেবা করছে না, বৈষ্ণবের সেবা করছে না এমনটা নয়, ওরাও সেবা করছে। ওরা হয়তো এখন মালা পরছে না, এর লজ্জা সরম, নাইলে বৌমা আসবে না, চাকরি হবে না, হ্যাঁ এরকম ভাবছে। তো বাবা এইরকম যারা গলে মালা পরে নাই, যাদের বিয়ে হয় না, এইরকম ছেলে মেয়েদের কোনো প্রশ্ন আছে? যারা বিয়ে করেন নাই, নাই কারো প্রশ্ন? আচ্ছা, যারা বিয়ে করেছেন তাদের, অথবা যারা মরে যাবেন কদিন পর, সবার কারো প্রশ্ন? ওই মা যারা ঘুমাচ্ছেন, যারা জেগে আছেন, কারো প্রশ্ন আছে? নাই প্রশ্ন। তাহলে বাড়িতে গিয়ে আমার কোনো দুর্নাম করবেন না তো, কোনো সমালোচনা, নিন্দা, এটা কাঠ ঠোকরা, ঠোঁট কাটা সাধু, একেবারে যা বলার দরকার সব বলে দিয়ে দেয়। রাধে রাধে, প্রেম সে কহ রাধে 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 রাধে। জয় গোবিন্দ কি জয়, রাধা রানী কি জয়, রাধা মাধব মন্দির কি জয়, রাজৈর দক্ষিণ কুণ্ডু পাড়া কি জয়, ভাগবত অনুষ্ঠান কি জয়, অনুষ্ঠানে যোগদানকারী ভক্তবৃন্দ কি জয়, মহাপ্রসাদ হবে